في فرقان الله أكبر وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد لا أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলেই আমার সাথে জবান খুলে সওয়াবের নিয়তে পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম وأحل الله البيع وحرم الربا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজির উম্মত ভুলবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা জোরে জোরে محمد وعلى آل سيدنا محمد لا إله عاشق ہے لا إله مرحبا لا إله ভালো লাগে লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা আশিক হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ভারতের আসামের এই আমার বন্ধুরে, হাইলাকান্দির লালা গ্রামের বন্ধুরা, আমরা যদি আজকের এই মাহফিল থেকে বৈশা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিই, আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? একবার আওয়াজ দিয়া বলো না যাবে কি আল্লাহু আকবার? পেছনের তারা জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। এমনিতেই আপনাকে আমাকে আমার আল্লাহ বানাই নাই। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন বানানোর চিন্তাধারা করলেন, আমার আল্লাহ যখন পরামর্শ ফেরেশতাদের মাধ্যমে বললেন, ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী। এ বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করেছিলেন, ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আপনার বান্দা দুনিয়াতে কেন পাঠাইবেন? তারা তো জমিনের মধ্যে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা বুঝবে। আজকে আমরা, আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, এই আমার বন্ধুরে কোনো একটা উদ্দেশ্য আপনাকে আমাকে আছে কিনা নাই? বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে ডাক দিয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বন্ধুরে আমার, মাটি থেকে আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন, এই মাটিতে আমাদের শুইতে হবে, আর এই মাটি থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবেন। এই মাটির দেহ লইয়া কত বড়াই আপনি আমি করি, এই মাটির দেহ লইয়া কত খুনখানায় যত ধরনের খারাপ জিনিস আপনি আমি করি, কারণ আল্লাহর নবী বাদে, আল আম্বিয়া উমাসুম, আল্লাহর নবী বাদে প্রত্যেকটা মানুষ কম বেশি গুনাহ খাতা করে। এ বন্ধুরে আমার, আপনাকে আমাকে আমার আল্লাহ বানাইছেন বড় সুন্দর আকৃতিতে। মানুষের চেহারার মধ্যে যে সুন্দর আকৃতিতে আছে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কোন সৃষ্টি এত সুন্দর করে বানায় নাই। 18,000 মাখলুকাত, 80,000 আদম। এ বন্ধুরে আমার, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি, তিনার সুন্দর কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, 18,000 মাখলুকাত 3 ধরনের বিভক্ত। জুড়ে বলুন কত ধরনের বিভক্ত? 3 ধরনের বিভক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত কেমন করে বানাইলেন? এক প্রকারের মানুষ রয়েছেন, এক প্রকারের আল্লাহর সৃষ্টি রয়েছেন, জীবের সৃষ্টি। সেটা হচ্ছে দেখবেন মানুষ, আমরা কইল এক সন্তান, মানে বিশেষ করে মায়ের সন্তান, মানে মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হয়, এমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি আছে প্রায় 6,000। আওয়াজ দিয়ে বলুন কত হাজার? মানুষ যেমনি ভাবে আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, তেমনি ভাবে সৃষ্টি হয়েছে প্রায় 6,000। আর আরেক 6,000 সৃষ্টি হইল মুসলমান বাবা ভাইয়েরা। দেখবেন গাছ একটা থেকে আরেকটা জন্ম নেয়। কলা গাছ দেখছেননি? কলা গাছ একটা থেকে আরেকটা জন্ম নেয়। ওই কলা গাছের সৃষ্টি এমন এমন যত সৃষ্টি রয়েছেন প্রায় 6,000। 6 12,000 চলে গেল। আর 6,000 সৃষ্টি হইল মানে বড়ার মাধ্যমে, বীচির মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে এমন ভাবে প্রায় 6 এমন ভাবে 18,000 সৃষ্টি আমার আল্লাহ পাক করেছেন। এ বন্ধুরে আমার একটু খেয়াল করবেন, 6,000 সৃষ্টি এমন ভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রসব হয়, এমন 6,000
6,000 সৃষ্টি পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। আপনার আমার আল্লাহ কেমন ভাবে আপনাকে আমাকে বানাইলেন, কত মায়া করে মহব্বত করে আমার আল্লাহ বান্দা বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বললে পুলিশে ধরবনি? হ্যাঁ, জোরসে বলুন না আল্লাহু আকবার। আরে একটু মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার। এমন 6,000 সৃষ্টি আছে মায়ের গর্ভ থেকে সৃষ্টি হয়, আর 6,000 সৃষ্টি আছে ডিমের মাধ্যমে সৃষ্টি হয়। যত পশু পাখি দেখবেন ডিমের মাধ্যমে হয়, এমন সৃষ্টি আমার আল্লাহ প্রায় 6,000 রয়েছে। আর 6,000 সৃষ্টি হইল গাছ থেকে আরেকটা গাছের জন্ম নেয়, সেটার মধ্যে এমন সৃষ্টি প্রায় 6,000। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করে দিয়েছেন। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু মায়ের সুরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, আজকে যেহেতু আপনি আমি এখানের মধ্যে আসলাম, আমাদের মধ্যে একটা লাভ একটা ক্ষতি আছে কি না নাই? লাভটা হইল মাহফিলে আসলেন, এই নুরানি জলসার মধ্যে আসলেন, কোনো কিছু যদি আমল করতে পারেন আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরিপূর্ণ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আর লস হইল শীতের দিন বিবি ফালাইয়া বাচ্চা ফালাইয়া এমন ভাবে বিছানাটাকে এমন ভাবে নরমটা না কইরা গরম না কইরা মাহফিলে চলে আসলেন, টাকা পয়সা খরচ কইরা আসলেন, কিছু তো কিছু বাড়িতে নেওয়ার দরকার আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? এ বন্ধুরে আমার, যেহেতু আপনাকে আমাকে মরতে হবে, দুইটা সাবজেক্টে ওয়াজ করব। প্রথম নাম্বার সাবজেক্টে মরণ, দ্বিতীয় সাবজেক্টটা হইল সুদের ওয়াজ। এ বন্ধুরে আমার, আমার আল্লাহ যেহেতু ডাক দিয়া বলতেছেন মরণ আমাদের হতে হবে, কেমন ভাবে মরণ হবে? এ বন্ধুরে আমার, কিতাবের মধ্যে আসলো, ওয়াজে বেনুজির কিতাবের মধ্যে পাইলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো ব্যবসা করতেন। বর্তমান সময়ের ব্যবসায়িক তারাও তো ব্যবসা করে, দুই ব্যবসা এক হইছেনি? কথা বলেন হয়েছে? ভাইয়ারা আমার একটু খেয়াল করবেন, আলোচনাগুলো ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন। অনেকগুলো আমার ইউটিউবার ভাইয়ারা এসেছেন, তাদেরকেও সময় দিতে হবে, তাদেরকে একটু ব্যবস্থা করে দিতে হবে, তারা ইন্টারনেট ইউটিউবে এই জিনিসটা প্রচার করবেন। আজকের এই ভারতের এই লালার এলাকার মাহফিলটা তারা প্রচার করবেন। তাদের খেদমতকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, জোরসে বলুন আমিন। এ বন্ধুরে আমার, বলছিলাম ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তিনি কেমন ব্যবসা করতেন? আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদরে আমার আল্লাহ হারাম করেছেন। এ বন্ধুরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, কুফা নগরীর মধ্যে গেলেন ব্যবসা করার জন্য। আপনাদের এই আসামে, ভারতের আসাম থেকে বেঙ্গালুরু অনেকে ব্যবসার জন্য যায়, কলকাতা ব্যবসার জন্য যায়, আমার বাংলাদেশে অনেকে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় কি যায় না? এ বন্ধুরে আমার, ব্যবসা যারা আল্লাহর রাসূলের নীতিতে করবে, সাহাবায়ে কেরামের নীতিতে ব্যবসা করবে, আমার আল্লাহ ওই ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত দান করবেন। বলুন না আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর তিনি যেই মাত্র চলে কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে তিনি তাকায়া দেখতে পাইলেন ওই খানের মধ্যে যখনই আজান হয়ে যায় তখনই তিনি নামাজ আদায় করেন। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কষ্ট হইতাছে? তাহলে একটু পড়েন না, বিসমিল্লাহ পড়েন, সওয়াব হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন বন্ধুরা। হযরতে সাহাবী আবু বকর যখন আযান হয়ে গেল তখন তিনি নামাজে দাঁড়াইয়া যান। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারাও, এই আমার আসামের বন্ধুরা, একটা ওয়াজ জানেন আর না জানেন, আমল করেন আর না করেন না যান, যেই ব্যক্তির ভিতরে নামাজ পরিপূর্ণ থাকবে না, যেই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগবে না, মনে করবেন আপনি তখনও ইমানদার হতে পারবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটার নাম হইল নামাজ। আওয়াজ দিয়ে বলুন সেই হিসাবটার নাম কি? নামাজ, নামাজ, নামাজ। এই সালাতের হিসাব হবে কিয়ামতের ময়দানে। যেই ঘরের মধ্যে যে স্বামী বলবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করবেন বিবি বলতে পারবে আমার স্বামী আল্লাহর ওলি, আর যে বিবি বলবে না আমার স্বামী মিল নাই, তাহলে মনে করো যে এখানে আর কোনো পাওয়ার কথা বলে। এলাকার আমাদের বাংলাদেশের একটা কথা, কষ্ট হবে আপনাদের, বাংলাদেশের একটা কথা, এক এলাকার মধ্যে একটা সর্দার মানুষ, তো উনার বিবি এলাকার মধ্যে ভালো ডাফট আছে, ঘরে যাইতে না যাইতেই বিবি সর্দার হয়ে যায়। এর যখন প্রতিদিন এরকম সমস্যা, এখন এলাকার সব অনেক কিছু ছোট নেতা আছে না, তারা বলতেছে আপনি এলাকার মধ্যে বড় একজন নেতা, ঘরে গেলে আপনি হঠাৎ করে আপনি কেমন হয়ে যান, আপনার সাইতে আপনার বিবির সাউন্ড বেড়ে জায়গা। তখন বলতেছে হাই রে কইস্তা রে কইস্তা, আমি যখন সর্বপ্রথম বিয়া করছিলাম, বিয়ার সময় যে আমি একটু হাসি দিছিলাম, আমার দাদা কইছেন এটা তোমার শেষ হাসি। এটা তোমার কি হাসি? এটা শেষ হাসি। আর আমার বউ যে কান্দা আমার বাড়িতে আইছিন, এই কান্দা আমার দাদা কইছেন নাতি এটা তোমার বউয়ের শেষ কান্দা। আমার মনে হইতাছে আমার দাদার ওয়াজ আজকে ফলছে। মাশাআল্লাহ ভাইরা আমার, সেই জন্য বিবি যদি বলে আমার স্বামী আল্লাহর ওলি, বিবি যদি বলে আমার স্বামী ভালো, এই ব্যক্তিটা সাপোর্ট আমার আল্লাহ কবুল করে নেন। আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ ভালো আর খারাপ যেটাই হোক, বিবি যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আমার আল্লাহ এই বিবির কারণে, এই খারাপ মানুষটার যদি বিবি বলে আমার স্বামী ভালো, আমার আল্লাহ সেটাকে পরিবর্তন করে দেন এবং খারাপটারে আল্লাহ ভালো বানাই দেন। আর বিবি যদি বলে আমার স্বামী ভালো না, আমার স্বামী এই সেই অন্য কিছু এনতেন অনেক কিছু, তাহলে এই সাপোর্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কবুল করে নেন। এই জন্য বাবার আমার, আপনার কাছে যখন আপনার ঘরে যখন যাবেন, বিবির সামনে বিবিরে খুশি না কইরা আল্লাহরে খুশি কইরেন, সময় সময় নামাজ আদায় কইরেন, সময় সময় আল্লাহর হুকুম না আল্লাহর হুকুমগুলা পালন কইরেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, জোরসে বলুন আমিন। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন, তিনি নামাজ তখন পড়তেছেন, সময় সময় নামাজ আদায় করেন। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে 3-4 দিন হয়ে গেল, ব্যবসার জন্য তিনি ওইখানের মধ্যে ছিলেন, কুফা নগরীর মধ্যে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে এমন ভাবে ব্যবসা করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না। 4th নাম্বার দিনে, 4 দিনের মাথা হয়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে এলান দিয়ে দেয়, ঘুম থেকে নামাজ ভালো। আর আমার মতো কিছু যুবক, আমার মতো কিছু যুবতী, আমার বোন ভাইয়েরা বোনেরা, সারা রাত্র ফেসবুক নামের কিতাবটা গাইটা, সারা রাত্র হোয়াটসঅ্যাপ নামক কিতাবটা গাইটা, আজানের সময় তারা মনে হয় আমার তো এখন ঘুমানোর টাইম হয়েছে, ঠিক কিনা? সারা রাত্র ফেসবুক নামের কিতাব গাইটা, মেসেঞ্জার নামক কিতাব গাইটা, সারা রাত্র হোয়াটসঅ্যাপ নামক কিতাব গাইটা, ইউটিউব নামক কিতাব গাইটা, শেষে মনে হয় মুয়াজ্জিন আজান দিছে, অত্যন্ত মনে হয় আমার ঘুমের টাইম হয়েছে। আসেনি আসেনি? আর এমন এমন একটা অবস্থা হয়েছে, আগে কিন্তু সুরে গুরু চুরি করতো,
আপনাদের ভারতে আছে কিনা জানি না, বাংলাদেশে গরু চুরি করতো রাত্রে বেলা, আর এখন যেই গড়ের মধ্যে একটা যুবক ফুলা আছে আর একটা মোবাইল আছে, এই গড়ে চুর যায় না। চুরেও জানি এটা সারা রাত ফেসবুক টিপে, কথা কর না গে, এটা ফেসবুক ইউটিউব টিপতাছে, এটার মধ্যে কি গড়ে গিয়া চুরে বিপদে পড়বো? আর চুরে আরেকটা কাজ করে, নতুন যে গড়ে বিয়া হইছে এই গড়ে চুরে যায় না, বলে কেন লেগা? সারা রাত বউ জামাই বউ ফডর 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 ফজরের পরে ঘুমাইতো যা, ঠিক না ঠিক না? আয় হায় হায়, এই কারণে সুরে এক সুরে আরেক সুরের সবক দেয়। আমার কাছে আসছো শিক্ষা গ্রহণ করার জন্য, দুইটা জিনিস শিক্ষা দিতেছে। যে ঘরে যুবক ফুলাফান আছে, যুবক ফুরিফান আছে, যদি দেখো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এই ঘরে রাত্রেবেলা চুরি করতে যায় না, কারণ মুরব্বী ঘুমাইলে খবর থাকে না, কিন্তু সারা রাত ফুলাফান ফুরিফান ফেসবুক ইউটিউব কিতাব গাইডটা ফজর আজানের সময় ঘুমায়। আর যেই ঘরে নতুন বিবি আছে, স্বামী স্ত্রী সারা রাত ফডর 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 কইরা ফজরের সময় ঘুমায়, এই দুই ঘরে কিন্তু চুরি করতে যায় না, একটা একটা সবক দেয়। নাউজুবিল্লাহ, তাই না? ডিজিটাল হইছে, সুরেও কাহারে আমরা বাত মাইরা লাইছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফজরের আজান মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাউম বলে দিলেন, বন্ধুরে আমার একটা ছোট্ট ওয়াজ এখানে জেনে যান। যে ঘরের মধ্যে কোনো মানুষ মসজিদে আজানের সাথে সাথে যে ঘরের মধ্যে ঘুমায়া থাকে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মসজিদের আশেপাশে যত বাড়িগুলা থাকে আমি নবী আগুন দিয়া পুড়াইয়া দিতাম, কারণ একমাত্র মানে মহিলা এবং ছোট মাসুম বাচ্চাদের জন্য আমি রাসূল পারি না। কারণ হইল মসজিদের আশেপাশে যত বাড়িগুলা রয়েছে, তারা যখন নামাজে না যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের উপর রাগান্বিত হয়ে যান। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজটা তিনি আদায় করলেন। আদায় কইরা সুন্দর করে তিনি তাসবিহটা হাতের মধ্যে নিলেন। তাসবিহটা হাতের মধ্যে নিয়া এমন ভাবে তিনি তাসবিহ আদায় করতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজ পড়ে তিনি তাসবিহ আদায় করেন। তাসবিহ পড়তে 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 হঠাৎ করে তিনি তাকায়া দেখতে পাইলেন, একটা রাস্তার ড্রেনের দিক দিয়ে যখন গেলেন, মহিলার একটা ড্রেন আছে, ওই মহিলার ড্রেন দিক দিয়ে যখন আবু বকর সিদ্দিক গেলেন, তাকায়া দেখতে পাইলেন, হায় রে হায়, ওই ড্রেনের মধ্যে একটা মানুষ মরা পড়ে আছে। ওই মানুষটা দেখতে মনে হয় কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। ওই লোকটাকে এখানে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া দৌড়াইয়া ওই লাশের কাছে গেলেন। যাইয়া তাকায়া দেখতে পাইলেন কিছুক্ষণ আগে মনে হয় লোকটা ইন্তেকাল করেছে। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিছনে তারা রাগ করছেন, রাগ করছেন, রাগ না করলে হাও না নাও না, মনে মনে কইতেছে হুজুর আর সামনে তারা গোলা ভাঙুক, আমরা কেন লেগে হয়রান করতাম। হুজুরের সুরটা যদি বালা দেখি কতখান বসমু নাইলে বাইজে মুগা, এই চিন্তা আপনাদের। হাই হাই হাই, যে যাইবো হের সাথেই যাবো। আর গেলে মিয়া সাহেব তো বাংলাদেশি মিয়া সাহেব তো আর আপনারা পোল্ট্রি খাওয়াইতেন না, দেশে খাওয়ার লাগবো, বিপদ লাগবো, 500 টাকার জরিমানা লাগবো। জরিমানার দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, বইসা থাকেন সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আসমান 7 জমিন 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলো আরেকটা পাল্লার মধ্যে রাখা হয়, 7 আসমান 7 জমিনের যে পাল্লাটা সেটা হালকা হয়ে যাবে, আর এই ছোট ছোট তাসবিহগুলো ওজন হয়ে যাবে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরেকটু জোরসে বলুন না আল্লাহু আকবার। কেন আপনারা জানেন না কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য লোকটা জাহান্নামে চলে যাবে? একটা নেকের জন্য কিতাবে এসেছে একটা লোক ছুটাছুটি করবে, দৌড়ে যাবে মায়ের কাছে, মা গো
আমার একটা নেক দেন না মা, আপনি তো নিজের খাবারটা না খাইয়া আমারে খাওয়াইতেন, মা গো আজকে একটা নেক দেন না, একটা নেকের কারণে আমি জাহান্নামে চলে যাইতাছি। মা বলবে বাবা রে, আমি যে দুনিয়াতে বিয়া করছিলাম এটা আমার মনেই নেই। মা ভুলে যাবে। আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান, রাখেন। এই সন্তানটা আবার যাবে বাবার কাছে, ও বাবা আপনি তো আমাকে বড় আদর কইরা লালন পালন করাইছেন, ও বাবা গো নিজে ভিক্ষা কইরা আমাকে লেখাপড়া করাইছেন, একটা নেক কি আমাকে দিবেন? একটা নেকের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আপনার আদরের সন্তান বাবা ডাক দেয়া বলবে, আমার মা বাপ আছে কিনা সন্দেহ আছে, আমি বিয়া শাদী করছি না, মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, হঠাৎ করে ছেলেটা চলে যাবে তার পাড়া প্রতিবেশীর কাছে, সকলের কাছে যাইয়া যাইয়া হাত তুলবে, একটা নেক কি আমাকে দিবেন কিনা? কেউ আর একটা নেক দিবে না। এ মুসলমান, যে কিয়ামতের ময়দানে একটা নেকের কারণে লোকটা জাহান্নামে চলে যাবে, আজকে যেই মসজিদে বসলে, যেই মাদ্রাসার অর্থাৎ মাহফিলের মধ্যে বসলে আপনার আসমান জমিন চাইতে আরো বেশি ওজন হবে, এমন ফজিলত আল্লাহ দান করবেন। তাহলে একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলুন না, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা, যখন দেখলেন ডাস্টবিনের মধ্যে একটা মরা লাশ পড়ে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া গেলেন। এ বন্ধুরে আমার, আশ্চর্য হইয়া চোখের পানি জড়ো জড়ো করে ছেড়ে দিলেন। কয়েকজন মানুষকে তিনি ডাক দিলেন, এই পাগলারা আয় আয় আয়, একটা মানুষ ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তাকে তুলে এমন ভাবে জানাজা করতে হবে। যদি লোকটা মুসলমান হয়ে তাকে জানাজা দিতে হবে, যদি লোকটা হিন্দু হয়ে তাকে শ্মশানে নিতে হবে, যদি লোকটা খ্রিস্টান হয় তাকে গির্জায় নিতে হবে। এমন ভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মানুষদেরকে ডাকলেন, কোন মানুষ আসতে রাজি না, ডাক দেয়া বলেন, আবু বকর, ও আবু বকর, এই লোকটার মতো এত খারাপ মানুষ কুফানগরীর মধ্যে না। এই লোকটা আমাদের যত খারাপ কাজ করতো এই লোকটা করতো, এই কারণে আমরা তার জানাজা দেব না। লোকটা মারা যাওয়ার সাথে সাথে আমরা তার ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি জাহিদুল ইসলাম ফারুকী আপনাদের বাংলাদেশ থেকে এই আসামের হাইলাকান্দির লালার মধ্যে যদি আমি আসি, আমি যদি এখানের মধ্যে বলি আপনারা একটু আপনাদের এলাকার মধ্যে আমি মেহমান নামি, আপনাদেরকে যদি বলি আপনারা একটু আসেন না, একটা কাজ আমার সাথে করবেন না? ভালো কাজ। আপনাদেরকে যদি বলি ভাই আমার একটা গাঁটটি আছে, এটা একটু আলগায়া দিবেন না? দিবেন? কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক তিনি আমার দয়াল নবীর একজন বিশিষ্ট সাহাবী। উনি ডাক দিয়া বলেন, এ কুফার মানুষ, আয় আয় আয়। লোকটা এমন ভাবে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, তারে ধইরা জানাজার মাঠে নিতে হবে যদি মুসলমান হয়। একটা মুরব্বী মানুষ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বড় কইরা আসতে লাগলো। আয়েশা ডাক দিয়া বলেন, আবু বকর সিদ্দিক গো, আপনি কইলেন আমার দয়াল নবীজির শ্রেষ্ঠ সাহাবী, ও নবী গো, এই আরবের মধ্যে অর্থাৎ কুফানগরীর মধ্যে তার জানাজার মধ্যে জানাজা দিবে এমন কোন একটা ব্যক্তি নাই। লোকটা ছিল মুসলমান। জোরে বলুন, লোকটা কি ছিল? আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। মুসলমানের দেহটা ডাস্টবিনে পড়ে আছে, তাকে কেউ জানাজা দিতে রাজি না। তাহলে চিন্তা করেন লোকটা কত খারাপ মানুষ হইলে মানুষ তাকে জানাজা দিতে রাজি না, তাকে ডাস্টবিনে ফালাই দিছে। লোকটা কি খারাপ মানুষ ছিল নাকি ভালো মানুষ ছিল? ভয় পায়। জোরে বলেন, খারাপ ছিল না ভালো ছিল? কেমন খারাপ ছিল? আমি যদি আপনাদের কাছে বলি আমার একটা কাজ কইরা দেন, অথবা আপনাদের এখানে একটা লোক মারা গেছে, কেউ জানাজা দিচ্ছেন না, আপনাদের যদি বলি আপনারা একটু মায়া করবেন না? অবশ্যই মায়া করবেন। কিন্তু তখনকার যুগে একটা মানুষও তার জানাজা দিতে রাজি না, কারণ হচ্ছে লোকটা খারাপ মানুষ। মানে তার জীবনে এমন কোন খারাপ কাজ নাই, সে করে নাই, এই কারণে মানুষ তারে জানাজা দিতে চায় না, রাজিও না, তার ডাস্টবিনে ফেলাই দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেন, এত খারাপ মানুষকে তারা ফালাই দিছে, তাহলে তার মতন যে গুনাহগার আর কেহ নাই। এই মূর্তি গানের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। হায় রে হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হায় রে হায়, কত বড় খারাপ মানুষ হইলে তার জানাজা পর্যন্ত কেউ দিতে চায় না।
ভাইয়েরা, বন্ধুরা, বাবারাও, কোন মানুষ দেখলে, তার চেহারা নমুনা দেখলে আপনারা কোনোদিন তাকে এমন ভাবে বাজে মন্তব্য করবেন না। আজকের ওয়াজের সাবজেক্ট শেষের দিক দিয়ে একটু যাইবেন কি ফল পাওয়া যায়। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসলো, এই ব্যক্তিটা যেই মাত্র কোন মানুষ তাকে জানাজা দিতে চায় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কইলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওই সাহাবী নিজে মনে মনে কয় আমি তো তাদের মতন না। আমি কইলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন বিশিষ্ট সাহাবী, আমি সাহাবীর দায়িত্ব কইল এই ব্যক্তিটাকে জানাজা মাঠে নিয়া জানাজা দেওয়া, কাফন দাফনের ব্যবস্থা করা। ভাইরা, বন্ধুরা, বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এক মুমিন আরেক মুমিনের উপরে 6টি হক আছে। জোরে বলুন কতটি হক আছে? আস্তে বলেন কতটা হক আছে? এক মুমিন আরেক মুমিনের উপরে 6টি হক আছে। এর মধ্যে একটি হক হইল, এক মুমিন যদি ইন্তেকাল করে আরেক মুমিনের জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা যখন মনে হয়ে গেল, দৌড়াইয়া তিনি এই ডাস্টবিনের মধ্যে পড়ে গেলেন। কত বড় সাহাবী! যে সাহাবী তাম পৃথিবীর মানুষদের নেক এক পাল্লার মধ্যে রাখলে যে সওয়াব, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদত আরেক পাল্লার মধ্যে রাখলে তিনার ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী আবু বকর, তিনি ডাস্টবিনে নেমে গেছে, কোনো মানুষ আসতে রাজি না। এ মুসলমান, আজকে দেখবেন বর্তমান যে ইন্টারনেট ইউটিউবের যুগ, আধুনিক যুগ, 2022 সাল, এই বর্তমান সময়ে দেখেন কোন মানুষ যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, কোন মানুষ অ্যাক্সিডেন্ট করলে আমরা তারে না দুইটা সেলফি তুলি। আছে না? আছে না? এই কথা বলেন, আছে কিনা নাই? এটা আমাদের বিবেকটা চেঞ্জ করতে হবে। আমরা সেলফি তুলি, কিছু মানুষ আবার লাইভে যায়, যে বলতেছেন হাইলাকান্দির জমিনে এমন একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভাঙছে, পাও ভাঙছে, এটা নিয়ে আবার দেখায়। লোকটাই অসুস্থ হইয়া অ্যাক্সিডেন্ট কইরা তার হাত পা গুলা ভাঙে গেছে গা। আর কিছু মানুষ আছে যে এমন ভাবে লাইভ করে, আছে কিনা নাই? এই লোকটা যদি মুসলিম হয়, তার কপালে লজ্জা থাকা দরকার। আল্লাহর নবী বলেন, আমার রাসূল বলেন, যেই ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, এক মুমিন অসুস্থ হয়ে গেলে আরেক মুমিন যদি তার সেবা করে, আমার আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটা সেবা করার কারণে আমার আল্লাহ দুজনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ! আর জোরসে বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা নিয়ে লাইভ দে, লাইক ফলোয়ার হওয়ার জন্য, শেয়ার হওয়ার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য লোকটার সাথে নিয়ে লাইভ করে, এমন ভাবে আছে কিনা নাই? এই বেশরমার ব্যক্তিগুলা, তারা যদি মুসলমান হয়, আমার মনে হয় এগুলা মুসলিম নয়, নামে মুসলমান, নামে। কিচ্ছু হইলে ফেসবুক। অথচ রাসূল বলেন, কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে এই ব্যক্তিটারে যদি যে ব্যক্তি সেবা করবে, এই দুই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাদের গুনাহ খাতা মাগফিরাত কামনা করেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের লজ্জা থাকা দরকার। আসলে ইসলামিক জ্ঞান যদি চর্চা না থাকে, তাহলে তার ভিতরে ইসলাম কি জিনিস, তার ভিতরে কোরআন কি জিনিস, এটা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলা চেঞ্জ করতে হবে। এটার নাম ইসলাম নয়। আমার নবীরে কষ্ট দিত একটা মহিলা, এই মহিলাটা রাস্তা দিয়ে কাটা বিছাই দিত, একটা ইহুদি মহিলা, মুসলমান মহিলা না, ইহুদি মহিলা রাস্তা দিয়ে কাটা বিছাই দিত। আমার নবী যে রাস্তা দিয়ে গেলেন, শব্দ করতো, কাটা পায়ের মধ্যে লাগতো। এই শব্দ দেখে মহিলাটা হাসতো। একদিন তাকায় দেখলেন, 2 দিন 3 দিন 5 দিন মহিলাটা আর আসে না, রাস্তার মধ্যে কাটাও নাই। আমার নবী খুঁজ করতে তার বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছেন মহিলাটা অসুস্থ অবস্থায় শুয়ে আছে, বিছানার মধ্যে পড়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর কারণে তামাম জগৎ আল্লাহ বানাইছে, ওই নবী যাইয়া ইহুদের করে ওই কষ্ট দেওয়া না মহিলাটারে আমার নবী সেবা করতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ কেমন জিনিস যাই না যাও মুসলমান। আমার নবীকে কষ্ট দিত সেই মহিলাটার কাটা বিছানেওয়ালা ওই ব্যক্তিটারে যাইয়া নবীজি সেবা করতেন। এই সেবা দেখে লোকটা ডাক দেয়া বলেন,
তিনি রহমাতুল লিল আলামিন, তিনার কাছে কোনোদিন ইসলাম অনিরাপদ থাকতে পারে না। তিনি কইলেন শ্রেষ্ঠ নবী, যেই নবীরে না বানাইলে তামাম জগৎ বানাইতো না। আমার মনে হচ্ছে তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী। ও নবী গো, আপনি এই মুহূর্তে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী। নবী কেমন, তিনার সাহাবীটাও কেমন হবে। বাপ যদি ভালো হয়, সন্তানটাও ভালো হয়। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাস্টবিনের মধ্যে তিনি নিজে নেমে গেলেন। এই জিনিসটা দেখে এলাকার অনেক মুরব্বি ডাক দিয়ে বলে, হায় রে হায়, আল্লাহর নবীজির সাহাবী নিজে ডাস্টবিনের মধ্যে নেমে গেছে, আয় আয় আয়। এরপরেও অনেক মানুষ তাকায়া তাকায়া তামসা দেখে, তাকায়া তাকায়া বলেন না না না, আমরা যাব না, তিনারা করুক। হঠাৎ করে একটা মুরব্বী মানুষ তিনার মায়া লাইগা গেল। আল্লাহর নবীজির সাহাবী নিজে যাইয়া এমন কষ্ট করতে লাগলেন। হঠাৎ কইরা একটা মুরব্বী মানুষ নিজে আইসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন ভাবে সাহায্য কইরা এই খারাপ মানুষটার বডিটা এমন ভাবে রাস্তার মধ্যে থেকে তুললেন, ডাস্টবিন থেকে তুইল্লা তাকায়া দেখতে পাইলেন তার শরীরটা এখনো পর্যন্ত, মানে কিছুক্ষণ আগে যেহেতু ইন্তেকাল করেছে, শরীরটার মধ্যে মশা মাছি বসতে লাগলো। এ মুসলমান, কার সাথে বাড়াবাড়ি করো গো? যেই শরীরটাকে রূপচর্চা করার জন্য লক্ষ কোটি কোটি টাকা আপনি এমন ভাবে হারাম পথে উপার্জন কইরা এই পেট নামক এই আবর্জনার মধ্যে ঢুকাইছেন, এই পেট আপনাকে জাহান্নামের মধ্যে নিবে যদি আপনি হারাম খায়া থাকেন। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে যাইয়া কুসলাইয়া, নিজে পারতেছে না। মানুষ মারা গেলে শরীরের রগগুলা ছেড়ে দেয়, মানুষের রোগটা ছেড়ে দেয়, মানুষের শরীরটা ওজনটা বেড়ে যায়। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীজির সাহাবী অনেক কষ্ট কইরা তারে উঠাইছেন। একটা মুরব্বি আইসা হালকা একটু ধরছে, বালা কইরাও না, হালকা একটু ধরছে। সবার মনে একটা মাত্র ব্যথা, লোকটা খারাপ মানুষ, যেই কারণে তারা আমরা জানাজা দেব। কেমন খারাপ হইলে মানুষ এতটা কঠোর হইতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি জড় করে ছেড়ে দেন আর বলেন, হায় রে হায়, এমন খারাপ মানুষ কেমনে হইলি রে? এমন ভাবে কথাবার্তা বলেন। হঠাৎ কইরা এ বন্ধুরি আমার, আবু বকর সিদ্দিক নিজের টাকা দিয়া ডাক দিয়া বলেন, কেউ তো তাকে দাফনের ব্যবস্থা করবে না। তিনি নিজে 3টা কাপড় দিলেন। 3টা কাপড় হচ্ছে শেষ কাপড়। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়া কাপনের কাপড় 3টা আনাইলেন। আরে ও মা, সাদা রঙিন কাপড় পয়রা স্বামীর ঘরে ঢুকলা, সেই ঘর থেকে তুমি 5 কাপড় পয়রা বাহির হইবা। কথা বলেন, মহিলাদের 5 কাপড়, পুরুষদের 3 কাপড়। যদি কোনোদিন আপনাদের হাইলাকান্দিতে আবার আসি, তাহলে এই মনে একটা ওয়াজ করবো, মহিলাদের 5টা কাপড় কেন আর পুরুষদের 3টি কাপড় কেন। এখানে কম পক্ষে 5 ঘন্টার একটা ওয়াজ আছে। মারহাবা বলেন। যাই হোক, যে কথা বলছিলাম, মহিলারা বেনারসি কাপড় পয়রা স্বামীর ঘরে ঢুকে, আর সেই ঘর থেকে কাপনের কাপড় পয়রা 5 কাপড় পয়রা বাহির হয়ে যায়।
সেই মহিলাদের আমলটা যদি ভালো হয়, রাবিয়া বসরির মতো হয়, সেই আমলটা যদি মা ফাতেমার মতো হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই মহিলা স্বামীর ঘরে যাইয়া স্বামীর মন রক্ষা করতে পারছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থানটা জাহান্নামে না দিয়া জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, পরীক্ষার মধ্যে পাস করা একদম সহজ, ভালো রেজাল্ট করা কঠিন, আবার ফেল করা কঠিন। খেয়াল করবেন, আমিও তো পড়ালেখা এখনো করতেছি। পাস করা একদম সোজা। বলে কেমনে হুজুর, আপনি কি জাদু জানেন নাকি? বলেন না, পাস করা সোজা হচ্ছে ফার্স্ট নাম্বার তোলা। আমাদের বাংলাদেশে 33 ফাইলে পাস। কত? 100 থেকে 33 ফাইলে পাস। তাইলে একটা মানুষ, একটা ছেলে কি 33 আনসার করতে পারবে না? ফার্স্ট নাম্বার তোলা একটা ইজি ব্যাপার, কিন্তু ফেল করা কঠিন, আর ভালো নাম্বার জোগাড় করা কঠিন। কথা বুঝতে পারছেন? জান্নাতে যাওয়া অতি সহজ। জান্নাতে যাওয়া কি অতি সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। খেয়াল করবেন, জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। এর মাত্র কারণ হচ্ছে আমার নবী বলেন, অল্প অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়। আপনি কম খান, কম ঘুমান, কম ইবাদত করেন, মানুষের হক মাইরেন না, বান্দার হক মাইরেন না, বাবা মারে কষ্ট দিয়েন না, অপরের হক মাইরেন না, সুদের সাথে লেনদেন জড়িত থাকবেন না, ঘুষের সাথে থাকবেন না, অন্য আরেক বেটার ক্ষেতের আইল কাইটা নিজের আইলে আইনেন না, অন্য জনের সম্পত্তি নিজের নামে লিখা নিয়েন না, অন্য জনের হক নিজের নামে মাইরা খাইয়েন না, বিশেষ করে ইয়েতিমের সম্পত্তি মাইরা খাইয়েন না। এই ছোট ছোট আমল যদি করতে পারেন, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রীতিমতো আদায় করতে পারেন, একটা সরল সোজা মানুষ হিসাবে যদি চলতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সহজ সরল পথে থাকতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার জাহান্নামে যাওয়া কঠিন কেমনে জানেন? জাহান্নামে যাওয়া কঠিন হইছে সমাজে পীরসাব সাজন। পীরসাব তো বুঝেন? পীর বুঝুন তো? সমাজে পীরসাব সাজবেন, সাহেব সাজবেন, আবার ভিতরে ভিতরে আপনি ফুংটামি করবেন। ফুংটামি বুঝেন তো? ইদানে বুঝবার লাগে আর কারো বাইর যেমন লাগে না। আপনি নিজেরে আল্লাহওয়ালা বানাইবেন সমাজের, উপর দিকে ফিটফাট, ভিতর দিক দিয়ে সর্বধর ঘাট। এরকম কিছু লোক আসেনি? চেহারাটা বড় সুন্দর, পোশাক আশাক বড় ভালো, কিন্তু ভিতরটা একদম কালো। প্রেম করে আরেক বেটার বউয়ের সাথে, নিজের তার খবর নাই। আসেনি? আসেনি? নিজের তার দিকে তাকাইলে মনে হয় এটা মনে হয় কামলা বিডি, আর আরেকজনেরটা তাকাইলে মনে হয় এটা বুঝি পূর্ণিমার চাঁদ। নিজের তারা কাজ করাইতে 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 শেষ করে লাইছে, আর অপর জনে আরেক বেটা বেঙ্গলোরে চাকরি করে, মাসে মাসে বউরে কাপড় দেয়, আলতা কুনকুম ফাবিস্টিক লেবিস্টিক দিয়া বউডারে সুন্দর করে সাজা। এই বেচারা বিদেশে গিয়ে চাকরি বাকরি করে, নিজেরটার দিকে খেয়াল নাই, এটার যে কত কাজকর্ম করাইয়া কাপড় চোপড় বালা ফিন দেয় না। এই যে কবে যে একবার তেল আইনা দিছেন, সরিষার তেল মাথার মধ্যে মারতো, আর খবরই নাই। আরেকজনের বিবিরে বাদ দেখতে ভাল লাগে, আছে কিনা নাই? এইটার নাম হচ্ছে ডিজিটাল লুচ্চা। এটার নাম কি? ডিজিটাল লুচ্চা। ডিজিটাল লুচ্চা না হইলে নিজের গরব বউ আছে, এটার দিকে তাকাও না। জুড়ে বলেন। এই পরকীয়া সমাজে বাইরে গেছে, আপনাদের ভারতে খুব কম আছে, খুব কম। আমাদের বাংলাদেশের একটা কথা, ইজ্জত যাইব রে বাংলাদেশের। আরেক বেচারা 2টা ছেলে মেয়ে আছে তার ঘরে, কিন্তু প্রবাসীর আরেক বউরে হেবেড়া প্রেগন্যান্ট করে লেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নিজের ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, বিবি বাচ্চা আছে। আরেক বেচারা নতুন বিয়া কইরা বিদেশ গেছে গা, একদিনও থাকতারছে না। যেদিন ফ্লাইট, যেদিন বিয়া করছে এদিনই ফ্লাইট, বেচারা গেছে গা বিদেশ। কিন্তু কিছুদিন পরে শোনা যায় যে নতুন বউ যে আইসিন, এদিনই যে জামাই গেছেন গা বিদেশ, এদিন থেকেই নাকি সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ পরে মহিলাটা আস্তে আস্তে গর্ভধারণী হয়ে গেছে। খোঁজ খবর নিতে 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 শোনা যায় যে মহিলারা যখন চাপ দিছে, মাগো আমার ছেলে তো চলে গেছে এদিনই, এটা সন্দেহ থাকে না? কথা বলে থাকে না? আমার ছেলে যেদিন বিয়া করছে এদিনই ফ্লাইট হইছে, রাত্রও হইছে না, দিনের বেলা এখানে এখানে গেছে গা আমার ছেলে বিদেশ। তাহলে তোমার মাগো, তোমার ঘরে যে সন্তান না, এটা কার? এক পর্যায়ে
এই মেয়েটা চাপে বলতে কইছে, মাগো ও আমার শাশুড়ি মা, এটা আপনার ছেলের না, এটা তো হেই বাড়ির দেওরে। নাউজুবিল্লাহ কইতেন না? এ জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই চক্ষু দিয়া যাদের চক্ষু দিয়ে, আমি আরেকটা ওয়াজে বলেছিলাম লালাতে, যারা এই চক্ষু দিয়ে একটা মানুষ, মহিলা মানুষকে খারাপ নজরে তাকাবে, শুধু তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তার আমলনামায় ৭,০০০ বছর জাহান্নাম লিখে দিয়েছে। আরে জুসে বলুন না নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র লোকটাকে এমন ভাবে তুললাম, তিনি নিজে ৩টা কাপড়ের কাপড় আনার জন্য অর্ডার করলেন। ৩টা কাপড় আনলেন, আনার পরে তাকে এমন ভাবে গোসল দেওয়ার সময় দেখবেন বড়ই পাতা দিয়ে গরম করে, কি করে না? এক বড়ই পাতার একটা ইতিহাস আছে, জাইন্না নিবেন আলেমদের কাছ থেকে, সময় অল্প এই জন্য বলতে পারলাম না। বন্ধুরে আমার, বড়ই পাতার গরম জল হযরতে আবু বকর সিদ্দিক নিজে করলেন, মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, কোন মানুষ আইসা তার কাফন দাফন করতে চায় না। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। সব মানুষ দাঁড়ায় আছে, কিন্তু কাছে আইসা সাহায্য করার মতো কেউ নাই। পাশের দিক দিয়ে একটা মুরব্বী মানুষের বড় মায়া লাগছে, হায় রে হায়, আল্লাহর নবীজির সাহাবী, তিনি কষ্ট করতে লাগলেন, যায় একটু যায়, এরপরে ধরে আবার ভালো কইরা ধরে না, কাজ করতে চায় না, কারণ একটা মাত্র অপরাধ, লোকটা বড় খারাপ মানুষ। বন্ধুরে আমার, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক তিনি গোসল তারে দেওয়াইলেন, গোসল দেওয়াইয়া সুন্দর করে তারে জানাজার মাঠে নিবেন। জানাজার মাঠে নিতে গেলে 4 জন লাগে। জোরে বলুন কতজন লাগে? আস্তে বলেন কতজন লাগে? 4 জন যে মাত্র নিতে যাবে গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিশিষ্ট সাহাবী, তিনি একটা এই পালকির মধ্যে ধরলেন, খাটির মধ্যে তিনি একটা কাঁধ লাগাইলেন। ওই বৃদ্ধা মহিলাটা, নিজের বৃদ্ধা পুরুষটা, যে মুরব্বী মানুষটা নিজের জানের জবাই তো দিতে পারে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া তিনিও একটা খাটির মধ্যে এমন ভাবে পিঠ লাগাইলেন, খাটি নিয়ে যাবেন জানাজার মাঠে, জানাজার নামাজ ফরজে কিফায়া। তো এখন 2 জন হয়েছে, আর 2 জন লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? কিন্তু এই 2 জন তো নাই। কোন অনেক মানুষ, হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখুন না। এখন জীবন আছে, আগেও আসেননি? জামানা কি পাল্টাই গেছে গা? জামানা পাল্টাইছে না, মানুষ পাল্টাইছে। কথা বলেন ভাইরা, বন্ধুরা, বাবারা, বুঝতে পারতেছি আপনারা কষ্ট পাইতাছেন। ওয়াজ রাইকা দিলাম রে বাজেগা জায়গা না, আর আপনারা কষ্ট পাইতেছেন জায়গা। একটু খিলা আওয়াজ করে বলো কামার হাওয়া, আর একটু জোরসে বলো কামার হাওয়া। ফাম দিয়ে না, ফাম দিয়ে। এ বন্ধুরে আমার, বলতেছিলাম আবু বকর সিদ্দিক তিনি জানাজার মাঠে নিয়ে যাবেন, একটু খেয়াল করবেন, 4 জনে খাটি লইয়া যাইতে হয়, 2 জনে ধরছে, আর 2 জনে আবু বকর সিদ্দিক তিনি বারবার ইঙ্গিত করতেছেন, কেউ আইসা খাটির ধরে না। মানুষ তামসা দেহে, কি দেহে? তামসা দেহে, তামসা। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করজোরে 2টা যুবককে ডাক দিলেন, এ যুবক, আয় তোর তো মরণ হবে, ছেলেটারে একটু জানাজার মাঠে একটু নিয়ে দে। যে মাত্র 2 জনকে বড় কষ্ট করে 2টা যুবক আসলেন, তারাও নিতে রাজি না, এমন ভাবে 2 জনে 4 জনে নিয়া জানাজার মাঠে যে মাত্র নিল। এ বন্ধুরি আমার, এ আমার ভাইরা, বন্ধুরা, বাবারাও, কবর নামের বড় একটা ঘাট আছে গো। দুনিয়াতে আসলাম, বড় হইলাম, কবরে চলে যাবেন শেষ মনে করছেন? না না না, কবরে বড় একটা ঘাট আছে রে। সেই কবরের মধ্যে যে ব্যক্তি প্রথম রাতটা পার করতে পারবে, এই ব্যক্তিটা প্রথম রাতের মধ্যেই তার বিবেচনা হয়ে যাবে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। বন্ধুরে আমার, এই জন্য সময় মতো ইবাদত করো। অসময়ে কাজ করলে কাজ হবে না। বাংলাদেশের একজন লোক বলেছিল, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে
ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন হবে না। অসময়ে সবজি করে ফল তো তাতে ধরে না, সময় গেলে সাধন হবে না। মরার পরে গিয়া আমল করলে কাজ হবে? কথা বলেন, হবে? এ বন্ধুরি আমার, চারজনে চারটা খাঁটি লইয়া শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত হচ্ছে। আর আবু বকর সিদ্দিক বলে, হাই রে হাই, কত বড় খারাপ মানুষ হইলে তার জানাজার মাঠে কেউ আসতে চায় না। কষ্ট আছে কিনা নাই? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে না? কষ্ট। আবু বকর সিদ্দিক বুকটা ফাইটা যাইতেছে, এত বড় একটা খারাপ মানুষ জানাজার মাঠে নিবে দূরের কথা, তার খাটিরই ধরতে পারে না। এ বন্ধুরে আমার, মানুষের সাথে বুঝা ব্যবহার করবেন, ভালো ব্যবহার করলে ভালো ফল পাবেন, খারাপ ব্যবহার করলে খারাপ পাবেন। আবু বকর সিদ্দিক যেই মাত্র একটা মাঠের মধ্যে নিলেন, তাকায় আফসোস করতেছেন, গুনার খাতা তার বেশি। কিন্তু কিছুক্ষণ পরে তাকায় দেখে রে, এলাকার মধ্যে যত মানুষ আছে একে অপরে 5 জন 7 জন 2 জন 3 জন আস্তে আস্তে জানাজার মাঠে হাজার হাজার মানুষ হয়ে গেছে। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। আল্লাহর লীলা খেলা বোঝা বড়ই কষ্টকর, জোরে বলেন ঠিক না? এ বন্ধুরি আমারে বলতেছিলাম, এই যে ব্যক্তিটা হঠাৎ কইরা তিনি তাকায় দেখতে পাইলেন, কি অবস্থা হয়ে গেল। আবু বকর কই, জানাজার মাঠে আনার মতো লোক পাইছিলাম না, এখন চাই দেখি হাজার মানুষ জানাজার মাঠে আসতেছে, কারণটা বুঝলাম না। রহস্য আছে কিনা নাই? কথা বলে না, আছে কিনা নাই? এ আমার ভারতের বাবা ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। 4 জন পাইছিলাম না তার কাপড় পরানোর জন্য, জানাজার মাঠে আনার জন্য। এখন দেখি হাজার হাজার মানুষ 5 জন 10 জন করে জানাজার মাঠে উপস্থিত। আবু বকর একজন ডাক দেয়া বলেন, ও মুরব্বি চাচা এদিকে আহেন, আপনারে বলছিলাম আপনি জানাজার মাঠে না আসার আগে একটা এই ব্যক্তিটারে ধোয়ানোর জন্য, গোসল করানোর জন্য, আপনি তো গোসল করানোর জন্য আসেন নাই, এখন আবার কর্তৃক আসলেন জানাজা পড়ানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। মুরব্বি ডাক দিয়া বলে, গো ও আবু বকর, আমি মনে মনে চিন্তা করছিলাম, যদিও লোকটা খারাপ মানুষ ছিল, যাইয়া শেষ বিদায়ী জানাজার নামাজটা একবার পড়ে আসে, একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রওজা শরীফ দেখে মন জুড়াই না, যাব আমি সোনার মদিনা। হায় হায় রওজা শরীফ দেখে মন জুড়াই না, যাব আমি নবীর রওজা মুবারক। নবীজির রওজা মুবারকে গেলে লাভ হবে নাকি ক্ষতি হবে? আরে জোরে বলেন, লাভ হবে নাকি ক্ষতি হবে? এ মুসলমান বাবা ভাইয়েরা, গজল কিছু রাখছি, শেষে দা বলবো, আলোচনার আগে গুছাই লই। এ বন্ধুরে আমার, ডিস্টার্ব কইরেন না, ছাটা কিচ্ছু দরকার নাই। চা একটা দিছে, এটা কালারও সুন্দর না, কি কালার বানায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। না না না, আর দিন না, ফাম দিন না, ফাম দিন না। চা নিয়ে একটা গান আমি কত মানুষের সাথে কত কিছু দিয়া ভাইরাল হয়নি। এই কারণে চা, আপনাদের সিলেটি মানুষ, আপনারা তো আসামের মানুষ, সিলেটের সাথে সংযুক্ত। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। রুমে বলছিলাম একটা চা দিত, চিনি কম দিয়া, এখন গিয়া দেখি চিনিটা দিছে ওইটা। জোরসে বলুন আল্লাহু আকবার, আর একটু মায়ের সুরে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন আল্লাহর রহমতে হাজার মানুষের সাথে দেখা হয়, প্রতিদিন এক এক ধরনের এক এক মানুষের সাথে কথা হয়, বার্তা হয়, এক এক মানুষের সাথে সম্পর্ক হয়, কারোর সাথে সুসম্পর্ক, কারোর সাথে দুঃসম্পর্ক। আই রে হায়, আল্লাহ কত রকমের মানুষ বানাইছে, একটার সাথে আরেকটা চেহারা মিলে না। সুবহানাল্লাহ কইতেন না?
এইটা যে আল্লাহর কত বড় একটা কুদরত, কত বড় একটা নিয়ামত, একটার সাথে একটা চেহারা মিলে না। এ মুসলমান, চীন দেশের মানুষ দেখবেন, আমরা বাংলাদেশে আপনাদের ভারতে অনেক চীনেরা আসে, সবজির এক জাত দেখা যায়, ঠিক নেই? চেহারা টেহারা চিং চাং পুং পাং টিং বলেনি, সবদের এক জাত দেখা যায়। কিন্তু এখানে আল্লাহর একটা কুদরত, একটু নমুনা দেখেন। তারা চীন দেশের এক একটা চেহারা এক এক রকম, কিন্তু দেখতে সব একরকম দেখা যায়, কিন্তু মূলত যায় দেখা যায় এক একটার মধ্যে বাগাবাগি আছে কিনা নাই। কথা বলেন, আছে কিনা নাই? হাই রে হাই, হাই রে হাই। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক দেখেন, মানুষের এখন আর জাগা লইতাছে না জানাজার মাঠে, মনে আছে নি আপনাদের? আবু বকর ডাক দিয়া বলেন, আয় রে হাই, লোকটা যদি গুনাহগার হয় তাইলে তার দাসটা ডাস্টবিনের মধ্যে ফালাইছে কে রে? আবার যদি লোকটা ভালো মানুষ হয় তাইলে তারা জানাজার মাঠে এত মানুষ কেন? তিনার মনের ভিতরে প্রশ্ন জাগিয়া গেছে, আর মনে মনে টেনশনে পড়ে গেল, কারণ একটা আছে কি না নাই? জোরে বলুন, আছে কি না নাই? বন্ধুরে আমার, মরার আগে একবার কইল, মইরা দেখেন কবরের কি যন্ত্রণা। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা তিনি মনে মনে চিন্তা করলেন যে জানাজার মাঠটার মধ্যে নিয়েছিল, এটার মধ্যে আর জায়গা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার মধ্যে আর জায়গা হইতেছে না। মানুষের চেহারা দেখা বিবেচনা কইরেন না রে মুসলমান, কার ভিতরে জানে কি লুকাইতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ বন্ধুরে, হঠাৎ কইরা জানাজার মাঠে একজন আরেকজনের জিগাই, কিও মিয়া সাহেব, তুমি না কইছিলা তার জানাজা যাইবা না, তুমি আইছো কেন লেগা? তোমার বাড়িতে তো গত 2 দিন আগে চুরি কইরা গেছে এই ব্যক্তিটা, খারাপ মানুষটা, তো উনি হইতাছে তুমি আইছো কেন লেগা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে ডেকাডেকি করতেছে, তুমি আইছো কেন লেগা জানাজার মাঠে? আরেকজন কইতেছে তুমি আইছো কেন লেগা? এক পর্যায়ে সবাই বলতেছে, না, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু জানাজার মাঠে গেছই গেছে, যাক লোকটা খারাপ মানুষ যেহেতু আছেন, তার জানাজার নামাজটা শেষভাবে পড়ে হই দেই। আল্লাহু আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, মনের ভিতরে প্রশ্ন জায়গা গেল, খারাপ হইলে ডাস্টবিনে পড়ে কেন? খারাপ হইলে জানা যায় এত মানুষ কেন? আবার বালা কইলে ডাস্টবিনের মধ্যে ফালাই রাখছে কেন? প্রশ্ন আছে কিনা নাই? এ বন্ধুরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ আস্তে 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 তাকায়া দেখতে পাইলেন সন্ধ্যা হয়ে যাইতেছে, সকালে মারা গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, আবার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি এমন একটা ঘটনা ঘটে রে? এ বন্ধুরে, হঠাৎ কইরা আমার আবু বকর সিদ্দিক মনে মনে কয়, কিছুক্ষণ পরে তো মাগরিবের আযান দিয়া দিব, সন্ধ্যা হয়ে গেলে তাকে আবার কে দাফন কাফন করব? মানুষ আসতে লাগলো, আসতে লাগলো, আসতে লাগলো। হঠাৎ কইরা হযরত আবু বকর তিনি আর বললেন, আর মানুষের জন্য অপেক্ষা করা যাবে না, চলো আমরা জানাজার নামাজ সুন্দর করে পড়ে ফেলি। বন্ধুরে আমার, জানাজার নামাজ সুন্দর করে পড়লেন। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরে। আপনাদের ভারতে কত তাকবীর দেয়? আসতে বলেন, কত তাকবীর দেয়? 4 তাকবীর দেয়। হে মুসলমান, দেখেন, সন্তানরে একটা ভালো সন্তান যদি না বানাইতে পারেন, আমি কই লালাতে বলেছিলাম, সন্তানরে যদি ভালো একটা সন্তান না বানাইতে পারেন, সন্তানটারে মা বাবা ভিক্ষা কইরা সন্তানটারে লেখাপড়া করাইছে, জেনারেল লাইনে লেখাপড়া করাইয়া ওই সন্তানটারে বড় একটা চাকরিওয়ালা বানাইছে। ওই সন্তানটার বাবা যখন মারা গেছে, ওই সন্তানটা বাড়িতে আইসা 2 মাস আগে যে ঈদের নামাজ পড়া গেছিল, জানাজার নামাজ পড়াইতে যাইয়া বাবারে ঈদের নামাজ পড়া গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, কোন সন্তান যদি তার পিতা মাতাকে জানাজা দিয়ে দিতে পারে, জানাজা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ, সন্তানের জানাজা দেওয়ার সাথে সাথে আল্লাহ তার মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বাবা মা কষ্ট কইরা সন্তানটারে লালন পালন কইরা সাহায্য আইনা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে আইনা ছেলেটারে লেখাপড়া করাইছে, বড় একটা ডিগ্রিধারী করাইয়া চাকরি বাকরি করাইলো, কিন্তু সন্তান ঈদের নামাজ পড়া গেছে, বাবার জানাজার নামাজ পড়ে নাই। তার মানে সন্তানটা ছোটবেলায় কুরআন শিক্ষা সে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা?
এমন সন্তান দুনিয়াতে রাখবেন না যেই সন্তানের জন্য বাবা মরার পরে কবরের কাছে যাইয়াও, কবরের ভিতরে যাইয়াও যেন বাবা জ্বলতে না হয়। এমন একটা সন্তান রাইখা যাবেন যেই সন্তানটা আপনার কবরের পাশে শুক্রবারে নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান রাইখা যাইবেন। এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রশ্ন দুইটা, জোরে বলুন কয়টা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দরিয়া বানায়, আবার সাগরকে পাহাড় বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহগাররে maaf করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এ বন্ধুরে, সন্ধ্যা যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক তিনি যেই মাত্র জানাজার নামাজ পড়াইলেন, জানাজার নামাজটা পড়াইয়া তিনার মনের ভিতরে দুইটা প্রশ্ন, জোরে বলুন কতটা প্রশ্ন আছে? দুইটা প্রশ্ন। কিটা? দুইটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, লোকটা খারাপ হইলে তার জানাজার মধ্যে এত মানুষ কেন, আর লোকটা এত ভালো মানুষ হইলে তারে ডাস্টবিনে ফালাই রাখছে কেন? প্রশ্ন আছে কিনা নাই? খুব খেয়াল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাফন টাফন মানে মাটি দিছে। মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি যে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আবার উঠাইবো আমার আল্লাহ। এটাই শেষ না, আরো কাহিনী বাহি আছে। এ মুসলমান, মাটি যেই মাত্র দিয়া দিলেন, মাটি দেওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন তার চেহারাটা প্রথমে ডাস্টবিনে যখন ফালানো ছিল চেহারাটা ময়লা, কিন্তু কবরে রাখার সময়ও তার চেহারাটা ময়লা হয়ে আছে। তিনি কাফন দাফন তাড়াতাড়ি কইরা তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় কইরা তিনি আবার যখন লোকটার জন্য এমন ভাবে আফসোস করতে করতে দোয়া কইরা তিনি চলে যাচ্ছিলেন, ভাইরা বন্ধুরা বাবারা, একটা মহিলা আউলা কাউলা পাগলা বেশে, মাথার চুলগুলা তার এলোমেলো, শরীরের জামাটা ভালো কোনো জামা নাই, মহিলা লেগে আছে। একটা মহিলা দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে ডাক দিয়া বলেন, হুজুর, ও আবু বকর সিদ্দিক গো, ও আবু বকর সিদ্দিক, যে সন্তানটারে আপনি এমন ভাবে মাটির নিচে দাফন করলেন, ওই সন্তানটার কলিজার টুকরা মা জননী হইলাম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সন্তান যদি আতুর লুলা হয়, সন্তান যদি বুবা হয়, সন্তান যদি চুর হয়, সন্তান যদি অন্ধ হয়, সন্তান যদি সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট হয়, ওই সন্তানটারে বাবা মা কোনোদিন ভুলছে? আরো আসতে বলেন, ভুইলা গেছে? ওই সন্তানটারে পিতা মাতা কোনোদিন ভুলে নাই। এ বন্ধুরে আমার, কিন্তু সন্তান এত অতুল লাংরা, মানে যে কোনো ধরনের খারাপ সন্তান হোক না কেন, মা বাবা তাকে ফালায়া দেয় না। কিন্তু বাবা মার সন্তান যদি ভালো অবস্থা হয়ে যায়, কিন্তু সন্তানে বাবা মারে ফালায়া দেয়। আছে কি না নাই? আরে জোরসে বলুন, আছে কি না নাই? এই সন্তানগুলা হচ্ছে কুলাঙ্গার সন্তান। কারণ যে সন্তান পিতা মাতাকে বাদ দেয় না, যে সন্তান বাবা মাকে বাদ দিতে চায় না, সেই সন্তান বিবির কথায় বাবা মাকে আলাদা করে দেয়, যে সন্তান শাশুড়ির কথায় আলাদা করে দেয়, এই সন্তানগুলারে পাথর দিয়ে নিক্ষেপ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহর কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান করার জন্য বলছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মা যেন শব্দটা উচ্চারণ না করে এমন ভাবে সন্তানদেরকে ইঙ্গিত করেছেন। আর সন্তান বিবি একখানা পাইছে, একটা রসগোল্লা পাইছে, এই রসগোল্লার কারণে মা বাবারে ছাইরা দেয়। আছে কিনা নাই? এই জোরে বলেন, আছে কিনা নাই? এটা সন্তান না, সন্তান নামের কুলাঙ্গার।
কথা বলেন না কেন? আপনারা কষ্ট পাইতেছে না? কষ্ট নাই। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ভাইরা আমার, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের পরে যার স্থান হচ্ছে সেই স্থানটা হচ্ছে মা বাবার স্থান। যাক, ওয়াজ শেষ করে দিই। আপনারা এভাবে উঠতেছেন কারণটা কি? যে যাইবেন বইলা যাবেন, 1 নাম্বার হলে 1 নাম্বার, 2 নাম্বার হলে 2 নাম্বার বইলা যাবেন। আমার তো কত আগে ধরছে, এলে কি আমি গিয়া যদি আপনাদের 1 নাম্বার 2 নাম্বার কইলে কি আপনারা বসে থাকবেন? তা আমার ধরছে, আমি তো যাই না, আপনারা জান কেন লিগা? কত আজের আপনারা, ওয়াজ করি আমি গলা ভাঙ্গি আপনাদের। আই হায় হায়। তাহলে একটু মোহব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, মা দুঃখিনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে বলতেছেন, হুজুর গো, যে সন্তানটারে আপনি মাটির নিচে রেখে আইছেন এই সন্তানটার মা হইছি আমি। হুজুর, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, মা গো, আপনার সন্তানটার আমল জানে কেমন আমি জানি না, তবে তার মধ্যে একটা প্রশ্ন জায়গা গেছে। মহিলা ডাক দিয়ে বলেন, ও আবু বকর সিদ্দিক, প্রশ্ন জানি না, আমার সন্তানটারে আমি একটাবার তার চেহারাটা দেখতে চাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, এ মা, ওই সন্তানটারে কাফন দাফন কইরা ডাস্টবিন থেকে উঠাইয়া তারে কাফন মাটি দিয়া দিয়েছে। শরীয়তের দৃষ্টিতে মাটি দেওয়ার পরে আর কোনো মানুষকে উঠানো যায় না। উঠানো যায়? মাটি দেওয়ার পরে আর কাউকে মাটি থেকে এমন ভাবে উঠানো যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআনের আয়াতটা যদি আপনি আমি শুনে থাকি, বন্ধুরে কোনো মানুষকে কোনোদিন কষ্ট দিয়েন না। মরার সময় চেহারাটা, যাদের বদ আমল, যাদের বাম হাতে আমল নামা আমার আল্লাহ দিবেন, তাদের চেহারাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার বানায়া ফেলবে। এ বন্ধুরে আমার, এই মহিলাটা ডাক দিয়া বলেন, এই আবু বকর, এত কিছু বুঝি না, এই সন্তানটার কলিজার টুকরা মা দুঃখিনী গইলাম আমি। এই সন্তানটা সুর আর বাটপার আর যাই কিছু হোক, সন্তানটারে একটা পার কইল আমি মা দুঃখিনী দেখতে চাই। আবু বকর ডাক দিয়া বলেন, মা গো, শরীয়তের দৃষ্টিতে এমন কোনো কথা নাই, মাটি দেওয়ার পরে আর কোনো মানুষকে উঠানো যায় না, কিন্তু মা দুঃখিনীর কলিজা মানে না। এ বন্ধুরি আমার, তাকায়া দেখবেন বাংলাদেশে নয় বিশ্বের মধ্যে একটা রীতি এখন চালু হয়ে গেছে, যদি কোনো মানুষ ফাঁসি লাইগা মারা যায়, যদি কোনো মানুষ বিষ খায়া মারা যায়, যদি মানুষ সুইসাইড করে মারা যায়, লোকটা মারা যাওয়ার কারণে এরপরে লোকটাকে যে মাত্র কবরে রাখা হয়, কিছুদিন পরে তার তদন্তের স্বার্থে কিন্তু পুলিশে 5 দিন 7 দিন পরে উঠায় কি উঠায় না? উঠায়নি। এমন ভাবে কবর থেকে এমন ভাবে উঠাইয়া নেয়। এ বন্ধুরে, আল্লাহর নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, মা গো, মাটির মধ্যে মাটি দেওয়ার পরে আর উঠানো যায় না, মার দুঃখিনীর মন তো আর মানে না। কিন্তু হঠাৎ কইরা গো, মহিলাটারে তো আকুতি মিনতে দেইকা হযরত আবু বকর আর সহ্য করতে পারে নাই। কয়েকজন আলেম দেইকা, তিনি কয়েকজন মানুষ দেইকা আবার কবরস্থানটা আস্তে আস্তে খুঁড়তে লাগলেন। কি করব, মায়ের মন তো আর মানে না। যে মাত্র মাথার সিন্দুকটা, যে জায়গাটা আছে, মাথার যে শামুকটা আছে, সিন্দুক জায়গাটা রয়েছে, ওই মাথার সিন্দুকটারে সামান্য একটু যে মাত্র খুঁড়লেন, খুইরা তাকায়া দেখতে পাইলেন আল্লাহর কুদরত বুঝা যায় না রে, আল্লাহর কুদরত বুঝা যায় না। ওয়াজটা একটা মাত্র কারণ করে বলছে, কোন মানুষের চেহারার দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কোন মানুষের পোশাকের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না, কোন মানুষের চেহারা চরিত্রের দিকে তাকাইয়া বিবেচনা করবেন না। কিন্তু আপনি আমি জানি না, উপর দিক দিয়ে ভালো থাকলে কিন্তু ভিতরে খারাপ আছে, কিন্তু ভিতরে খারাপ আছে আবার ভিতরে উপরে ভালো আছে, এমন কিছু লোক আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ানো, 4-5 জন লোক কবরের পাশে দাঁড়ানো, ওই মহিলাটা যে সন্তানের মাতাও কবরের পাশে দাঁড়ানো। কিতাবের মধ্যে যখন আমি আলোচনাটা পড়লাম, আমার চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসছিল। খোদার কসম করি বাবারা মুসলমান, আমার শরীরের পশমগুলো দাঁড়ায়া যায় এই আলোচনাটা
মাত্র কিতাবের মধ্যে দেখলাম আবু বকর সিন্দুকটা খুলতে দেরি কইছে গো, মুখের এই অংশটা, মুখের মাটির অংশটা খুলতে দেরি হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না রে। কবরের মধ্য থেকে এমন একটা ঘ্রাণ আসতে লাগলো, মনে হচ্ছে সেই ঘ্রাণটা মস্কে আম্বরের সরাসরি জান্নাত থেকে বাহির হইতে লাগলো। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর এমন একটা আশ্চর্য হইলেন, আশ্চর্য হইয়া ডাক দিয়ে বলেন, হায় রে হায়, সকালে কি দেখলাম, বিকালে কি হয়ে গেল। তিনি চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই, চোখের পানি সাইরা দিয়ে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আই হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। সকাল ভেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আয় হায় আল্লাহ তোমার লীলা খেলা। আবু বকর সিদ্দিক চোখের পানি জোরে জোরে করে ছেড়ে দিয়া তিনি দাঁড়ানো থেকে সাথে সাথে তিনি মাটির মধ্যে বসে গেলেন। সকালে কি দেখলাম, আবার সন্ধ্যা বেলায় লোকটা ধনী হয়ে গেল। সকাল বেলার ফকির রে তুই সন্ধ্যা বেলা ফকির, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। এ বন্ধুরে, সকাল বেলা যার দেহটা ছিল ডাস্টবিনের মধ্যে, মানুষ তারে জানাজা দিতে চাইছে না, কিন্তু জানাজার মাঠে যাইয়া দেখে জানাজার মাঠে জায়গাও হয় না। জোরসে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আল্লাহ কত প্রকারের মানুষ পৃথিবীতে আমার আল্লাহ বানাইছে। যেই মাত্র আবু বকর সিদ্দিক তাকায়া দেখতে পাইলেন এত সুন্দর নূরানি একটা ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটা তিনি আশ্চর্য হয়ে গেলেন। মা দুকিনী পাগলার মতো দাঁড়ায় আছে, মা দুকিনী তাকায়া তাকায়া চেহারার দিকে হাসতে লাগলো। পাশে যে চারজন ব্যক্তি ছিলেন কবর খুঁড়নেওয়ালা, জুড়ে বলুন কি খুঁড়নেওয়ালা? আপনাদের এদিকে ভারতে কবর যারা খুঁড়ে তাদেরকে কি বলা হয়? যারা কবর খুঁড়ে কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, কবর খড্ডা, মানে কবর খুঁড়ুন না, তাই তো? শুনেন, এই ব্যক্তি যারা কবর খুঁড়ে, কবর খুঁড়া যারা আপনারা গ্রামের ভাষায় বলে, তাদেরকে দেখলে ইজ্জত করবেন। কেন করবেন জানেন? আপনার ছেলে, আমার বাড়ির একটা কাহিনী বলি, আমার বাড়ির একটা কাহিনী বলি, মিডিয়ার মানুষ বুঝুক মানুষের অবস্থাটা কোন পর্যায়ে চলে যায়। তার বাবা মারা গেছে, আমি নিজে সাক্ষী, তার বাবা মারা গেছে, বাবার লাশটা বাড়ির মধ্যে সবাই কান্নাকাটি করে। তখনকার সময়টা ছিল আমের সিজন। কিসের সিজন? আমের সিজন। লোকটার 5-7 জন ছেলে, লোকটার 5-7 জন ছেলে, বাবার লাশটা বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে, বাবা মারা গেছে। আর এই লোকে সন্তান হইয়া তার বিবির লইয়া ছেলে মেয়ে লইয়া ওই পিছনের বাড়ির একটা আম বাগানের ফল আছে, আমের একটা ফল আছে, সবাই কান্নাকাটি করতেছে বাবার লাশ লইয়া। একটা ছেলে, 5-7 জনের মধ্যে একটা ছেলে গেছে গা ছেলে মেয়ে লইয়া আম পারবার লাগে। নাউজুবিল্লাহ ভিতরে ছেলেগুলো আলাদা হয়ে গেছে আর কি। বাবার লাশটা সবাই লইলে কান্না করতেছে। ভাগ্যক্রমে আমি হেন উপস্থিত, আমি তখন ছোটবেলা, আমি উপস্থিত, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে বাফে 7টা ছেলেরে বাফের টেহাই ঘর বানাই দিছে। কি বানাই দিছে? ঘর থাকার ঘর বানাই দিছে। নিজের টাকা, একটা সন্তানের টাকায় বাড়ির মধ্যে লাগাইছে না, নিজের টাকা 7টা ছেলেরে 7টা বাড়ি বানাই দিছে ওই বাবা। আর সেই বাবা মারা গেছে, বাবার সামনে বই একটু কোরআন শরীফ পড়স না, বাবার সামনে বই একটু কান্নাকাটি করস না, মায়া কি জিনিস? এই ছেলেটা বাবার লাশটা হেনে ফালাইয়া, বাবা সবাই তো আলাদা হয়ে গেছে, ছেলে এই সন্তানটা তার বিবির সন্তান লইয়া
পিছনের বারে গিয়া আম বাগানে আম পাড়তাছে, যেই আম বাগানের সবচেয়ে বড় মিষ্টি ফল আছেন। আমি ভাগ্যক্রমে গেছিলাম 1 নাম্বার করবার লাগিয়া, মানে প্রস্রাব করবার লাগিয়া। যাইয়া দেখতেছি এই কাম করতেছে। আমি তাকায়া দেখতে পাইলাম এত বড় নিমুখ হারাম, আমার মনে হয় না আর কেউ আছে। বাপের লাশটা সবাই কান্নাকাটি করে, মেয়েগুলা আইসা বাপের সামনে কোরআন শরীফ পড়ে, কেউ কান্নাকাটি করে, কেউ দাঁতি লাগতাছে, কেউ ঠাসকি খায়া এমন ভাবে অজ্ঞান হইতাছে। আর এই বাপের সন্তানই যাইয়া আম পারে। তার এখন চিন্তা হয়েছে বাপ তো বাপের মতে চলে গেছে, আমি আর কি করব, দিলে আম যদি ফাটতে পারি তাহলে আমার ছেলে মিলিয়ে খাইতে পারবো। বাটফারের দল, ওরে বাটফা, ওরে সিটা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাবা যদি জানতো আমার সন্তান আমার দেহটা বাড়িতে রাখা, এই সন্তানটা আম ফারবার লেগে যাইল গা, সন্তানটারে কোনোদিন বাবা জন্ম দিলইলে? আর এই মহিলাটা মুসকি মুসকি হাসি দিয়ে বলতেছে, আবু বকর সিদ্দিক, ও আবু বকর, আপনি কি বলছেন? ছেলেটা গুনাহগার আর নেককার হোক এটা আমার দেখার বিষয় না, আমার ছেলের চেহারার মধ্যে দেখেন নূর ভাসতেছে। আরো জোরছে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, ওয়াজে বেনজির কিতাবের মধ্যে দেখে আমার শরীরের রোগগুলো আস্তে আস্তে, মানে আমার পশমগুলা দাঁড়ায় গেছে ওয়াজটা শুই না। যেই মাত্র আবু বকর বলেন, আমি দেখলাম কবর থেকে মশকে আম্বরের গ্রান আসে, আবার পাশে পাশে তার চেহারার মধ্যে, সকালে দেখছিলাম মহিলা, চেহারাটা বসকায় গেছে, চেহারাটা মানে অন্যরকম, কেমন কেমন একটা কিসের পশুর একটা সুরত হয়ে গিয়েছিল। জানাজার মাঠে নেওয়ার পরেও তার চেহারাটা তেমন ভালো ছিল না, কিন্তু কবর থেকে 5, 10, 15, 20 মিনিটের ব্যবধানে কবর থেকে জান্নাতি সুগান পাওয়া যায়, পাশাপাশি চেহারাটার মধ্যে নূরে নূরে জলমল জলমল করে। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গার মধ্যে বইসা কান্নাকাটি করে, আল্লাহ গো, ও মায়াল আল্লাহ, তোমার প্রেম বুঝার মতো ক্ষমতা আমার বুঝি নাই। এ বন্ধুরে আমার, কোনদিন কোন মানুষের পোশাক দেখে বিবেচনা করবা না, চেহারা দেখে বিবেচনা করবা না। চেহারা দেখে যদি বিবেচনা করো গো, তাহলে মধ্যে একটা উদাহরণ দিতে হয় হযরতে বিলালের কথা। আমার নবী মেরাজে গেলেন, যাইয়া দেখে বিলালের আওয়াজ শোনা যায় জান্নাতে। আরো জোরছে বলুন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া দেখে গো, হযরতে বিলালের পাওয়ার আওয়াজ শোনা যায়। নবী আমার জান্নাত থেকে আয়েশা, নবী আমার মেরাজ শরীফ থেকে আয়েশা বলেন, এ বেলাল, আয় আয় আয়, তুমি কোন আমল করো গো, তোমার তো পাওয়ার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। বেলাল কিন্তু এত কালো চেহারাওয়ালা সাহাবী, বেলালের মতো এত কালো সাহাবী আর জগতের মধ্যে কেহ নাই। এ বন্ধুরে আমার, ওই বেলালের চেহারার মধ্যে এত কালো ছিল, তিনার দাঁত বাদে কোনো কিছুই দেখা যাইত না। সেই বেলাল কিন্তু এমন একজন মর্যাদাপূর্ণ সাহাবী, যিনার পাওয়ার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। সেই জন্যই তো বলবো, চেহারা দেখে কোনোদিন কোনো মানুষকে বিবেচনা করবেন না। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক একানের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন। প্রশ্ন আছে কিনা নাই? আছে। কথা বলেন, আসেনি? তিনি কি করলেন? তিনি এখন আর কিছু বুঝে না, কাউরে কি বলবো, কাউরে কি বুঝাইবো, নিজের মধ্যে প্রশ্ন নিয়ে তিনি কি করলেন? ওইখান থেকে চলে আসলেন আয়েশা, সুন্দর কইরা এশার নামাজ তিনি জামাতে আদায় করলেন। এশার নামাজ, একটা ওয়াজ শুনেন রে বাবা, কোন ব্যক্তি যদি মিসওয়াক সহকারে, মিসওয়াক তো বুঝেন, কোন ব্যক্তি যদি সুন্নতি তরিকায় মিসওয়াক কইরা, সুন্দর কইরা জামাতে সুন্দর করে উজু বানাইয়া জামাতে নামাজ আদায় করতে পারে, নিজে একাকিত্ব ভাবে নামাজ আদায় করতে যে সওয়াব, কিন্তু জামাতে নামাজ আদায় করলে আমার আল্লাহ 27 গুণ সওয়াব তার বাড়াইয়া দেয়। আর একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যে কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজটা যখন জামাতে আদায় করছেন, হায় রে হায়, মনের ভিতরে কিন্তু প্রশ্ন জায়গা রয়েছে, কারণটা আজকে বুঝলাম না। এই প্রশ্নের উত্তর আমি কোন জায়গায় পাইমু, কোনো কিছুই তো বুঝতে পারি আর না। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক রাত্রে বেলা তিনি দুরূদ শরীফ
শরীফ পড়েছেন, এশা নামাজের পরে জুড়ে বলুন কি পড়েছেন? একটা ওয়াজ। আল্লাহ নবীজির সাহাবীগণ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী রাসূল, যত ওলি আউলিয়ারা আসবেন, যারা আল্লাহর মাহবুব বান্দা আসছেন এবং এসেছিলেন, সকলের মধ্যে একটা আমল আমি কিতাবের মধ্যে পেয়েছি। সকলের মধ্যে একটা আমল, রাত্র গভীর হয়ে গেলে প্রত্যেকটা মানুষ ঘুমায়া যায় আর আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করেন, আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি করে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই তিনটা আমল তারা বেশি করে। কোন ব্যক্তি যদি বলেন আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে আপনার জন্য আমি সাজেস্ট করব, আপনাকে আমি অনুরোধ করব, আপনাকে আমি সাজেস্ট করব, আপনি এই তিনটা কাজ করবেন। নামাজ আদায় করবেন রাত্রিবেলা, আল্লাহর জিকির করবেন, নবীর প্রেমের দুরূদ শরীফ পড়বেন। এই 41 বার যদি আপনি এই আমলটা করে করে যেতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 41 বার থেকে 42 দিনের মাথায় আমার রাসূলের দিদার আপনাকে দেখাই দেবে। সুবহানাল্লাহ। একটু করেই দেখেন না, একটু করে দেখেন। অনেকেই তো দিদার পেয়েছে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক এসা নামাজ পড়িনা, তাসবিহ কিছু আদায় করলেন, জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, নামাজ আদায় কইরা তিনি এই নামাজরত অবস্থায় কখন যেন ঘুমায় গেলেন, কিছু বলতে পারে না। আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে যুগে আয়েশা ডাক দিয়া বলেন, আবু বকর তোমার মনের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর আমি নবী তোমাকে দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি গো আমি নবীজিকে, আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে আয়েশা সালাতু সালাম দিতে পারে, আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে রে, ওই উম্মতরা রে জাহান্নাম থেকে সুপারিশ কইরা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা টের পেল না। বিবি জুলেখাই বলে দেখে হাত কেটেছে, বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা টের পেল না। মায়ে আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে জুলেখা পাগল হয়ে গেছে। কে পাগল হইছে? জুলেখা পাগল হয়ে গেছে। গজলটা একটা তালও পড়ছে, গাইতাম নি আপনাদের? গাইতাম নি? ইউসুফ নবীর চেহারা সৌন্দর্য দুইকা জুলেখা পাগল হইছে। তো জুলাইখার বান্ধবীরা কইতাছে, আরে তুমি এমন একটা লোকের প্রেমে পড়ছো, দাসীর প্রেমে পড়ছো। জুলাইখা তার
বান্ধবীরা ডাক দেয়া বলতেছে, আচ্ছা শুনো, আমার ইউসুফরে নিয়ে তোমরা বাজে কথা বলছো, আমি কার জন্য পাগল হইছি? বান্ধবীদের হাতে ছুরি দিছে, আর এক হাতে আপেল দিছে, কমলা দিছে, লেবু দিছে, দিয়া বলতেছে আমার জুলেখা, আমার ইউসুফ এদিক দিয়ে আসবে, তোমরা যখন আসবে তোমরা ফল কাটবা, হাতের মধ্যে দিয়া কি কাটবা? ফল কাটবা। এমন ভাবে সুন্দর করে বসাইছে, দুনো দিক দিয়া দুই মেহমানদেরকে বসাইছে, জুলাইখার বান্ধবীদেরকে। আর ইউসুফ যখন এমন ভাবে আসছে, আসার সময় ইউসুফের সৌন্দর্য দেখা তাদের হাত যে বলছেন যে কাটার জন্য, তারা ফল কাটতে যাইয়া এক একজনের আঙ্গুল কাটছে, কবজি কাটছে, কারো এন পর্যন্ত কাইটা লাইছে, হেরা টিয়ার ওই পাইছে না। আর একটু জোরসে বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবীর চাইতে, ইউসুফ নবীর চাইতে আমার নবীর সুন্দর কম না বেশি? আর একটু আস্তে বলুন, কম না বেশি? এই জন্য এটা একটু রেকর্ড হবে আর কি, এটা আবার ইউটিউবে যাবে। এই জন্য আমি নাতে রাসূলটা শুরু থেকে বলতেছি, যদি পারেন সুন্দর সুন্দর করে একটু বলবেন। নাতে রাসূল বলা সাহাবায়ে কেরামের সুন্নত। সাহাবীর নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নাতে রাসূল পড়তেন, আর নাতে রাসূল শোনা আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখাই বলে দেখে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা টের পেল না। মায়ায় সাইডে কে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ও টের পাবি না। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকী আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নের যুগে ডাক দিয়া বলেন, আবু বকর তোমার তিনটা প্রশ্নের উত্তর আমি নবী দিয়ে দেব। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, প্রশ্নগুলো আমার কেমন কেমন জানে মনের ভিতরে আর জায়গা হইতেছে না। আপনাদের উত্তর জানা দরকার আছে নি, লোকটা কোন কারণের আমলে এই আজকের এই পরিবর্তন জানা দরকার আছে কিনা নাই? আস্তে বলেন আছে কিনা নাই? এ বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
লোকটা যদি এতই খারাপ মানুষ হয়, তাইলে লোকটা জানাজার মাটি এত মানুষ কেন? তিনটা প্রশ্ন করছে, খেয়াল করবেন। প্রথম নাম্বার, লোকটা এত খারাপ মানুষ হইলে তার জানাজার মাটি এত হাজার 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 মানুষ কেন উপস্থিত হয়? ইয়া রাসূলুল্লাহ, লোকটা এত ভালো মানুষ যদি হয়, দুই নাম্বার, লোকটা এত ভালো মানুষ হইলে তারে মানুষ ডাস্টবিনের মধ্যে ফালাইছি বা কেন? তিন নাম্বার, লোকটা এত খারাপ মানুষ হইলে তার কবরের মধ্যে এত নূরের বাতি বা আবার মস্কে আম্বরের গ্রান বা কেন করে কেন? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এ আবু বকর রে, যাই না যা, লোকটার কারণটা যাই না যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন কারণ লোকটার আছে জানতে চায়। মদিনার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, এই আবু বকর যাই না যাও, কারণটা কইল, লোকটা তামাম পৃথিবীর সকল মানুষের কাছে যদি অপরাধী হয়, সকলের কাছে যদি লোকটা চুরু বাটপার খুনি খারাপই হয়, কিন্তু এই ব্যক্তিটার একটা মাত্র আমলের কারণে আমার আল্লাহ সকলকে যে তারে মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ ভারতের আসামের হাইলাকান্দির নালা গ্রামের বন্ধুরা রে, আমার মদিনার নবী ডাক দিয়া বলেন, লোকটা যেদিন মারা গেছে রে, সেই মারা যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত সকল মানুষে জানে সে খারাপ মানুষ, কিন্তু লোকটা যেদিন মারা যাবে ওই দিন রাত্রে বেলা কিন্তু লোকটা চুরি কইরা আসলো। জোরে বলেন, কি কইরা আসছে? চুরি করিয়া। লোকটা রাত্রে বেলাও চুরি কইরা আসলো রে। লোকটা রাত্রে বেলা চুরি কইরা যেই মাত্র বাড়ির মধ্যে আসলো, আয়েশা লোকটা হঠাৎ করে আমার আল্লাহর মহব্বত, তার প্রেমে ঢুকে গেল, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেল। লোকটা যখন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, তার ভয়টা যেই মাত্র ঢুকে গেল, লোকটা চিন্তা করলেন, হায় রে হায়, আমি তো ছোটবেলায় কোরআন শিক্ষা করতে পারি নাই, আমি তো ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই। ঠিক আছে, যা গুনার কথা তার স্মরণ হয়ে গেছে, যেদিন মারা যাবে চুরি কইরা আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই ব্যক্তিটা যখন হঠাৎ কইরা চুরি কইরা হাত মুখ ধুইতে গেছে, হাত মুখ ধোয়ার সময় মনে মনে কই, এত চুরি ডাকাতি যে করলাম, একদিন তো আমার মরতে হবে। আর একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। লোকটা যেই মাত্র কবরের কথা একটু স্মরণ হয়ে গেল, লোকটা ডাক দিয়া বলে, আমার তো কবরে যাইতে হইব। এই কথাটা স্মরণ যখন হয়ে গেল রে, লোকটা সুন্দর কইরা হাত মুখ ধোয়ার সময় লোকটা গোসল দিয়া এক পর্যায়ে সে সুন্দর করে উজু বানাইছে। উজু বানাইয়া গড়ের মধ্যে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের কাছে যাইয়া সুন্দর কইরা কোরআন শরীফটা আইনা এমন ভাবে চুমা দিতে লাগলো, বুকের মধ্যে লাগাইতে লাগলো, চোখের মধ্যে লাগাই, এমন ভাবে শরীরের মধ্যে লাগাই লাগাই ইজ্জত করে আর চোখের পানি ছাইরা কয়, আল্লাহ, আল্লাহ রে, আবার জীবনটা তো আমি গুনার কাজে কাটাইয়া দিলাম রে মালিক। আল্লাহ, আমার জীবনটা অন্যায় অপরাধ করতে করতে কাটাইয়া দিলাম। ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, রাত্রে বেলা আজকে রাত্রে চুরি কইরা আসলাম। ও মায়াল আল্লাহ, আমার কি গুনাহগুলা মাফ করো বাইনি। এমন চোখের পানি ফালাইয়া ফালাইয়া যখন লোকটা কান্দে, কোরআন শরীফ পড়তে পারে না, আর কোরআন শরীফটা এমন ভাবে বুকের মধ্যে দইরা কয়, আল্লাহ গো, তোমার কালাম যদি আমি পড়তে পারতাম, আল্লাহ, তোমার জবান মুবারকের কথা মুবারক গুলা যদি আমি সুন্দর কইরা পড়তে পারতাম, তাহলে তো আমি কোরআন পড়তে পারতাম। মালিক, আমি পড়তে পারি না, তার জন্য তুমি আমারে আযাব দিও না। এমন ভাবে যখন গুনার কথা স্মরণ কইরা বুকের মধ্যে চোখের মধ্যে কোরআন শরীফটা লাগায়, এমন ভাবে পৃষ্ঠাটা উল্টাইতেছে রে মুসলমান, কোরআন শরীফের পৃষ্ঠাটা এমন ভাবে উল্টায় আর কয়, আল্লাহ, এগুলা তুমি মাওলার জবান মুবারকের কথা মুবারক। লোকটা চোখের পানি দিয়া, এ বন্ধুরে আমার, আমার আল্লাহ পাহাড়কে সাগর বানাই দিতে পারে, সাগরকে পাহাড় বানাই দিতে পারে। লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আল্লাহ রে, তুমি মাওলার
কথা মুবারক গুলো আমি তো যদি পারতাম তাহলে তো বলতাম, পড়তাম আমি এমন ভাবে, কিন্তু পড়তে পারি না রে, পড়তে পারি না। এই কথাগুলা স্মরণ কইরা কইরা চোখের পানি ফালায় ফালায় কান্দে, কান্দতে কান্দতে কোন ফাঁকে দিয়া জানে রে, কান্না করার মাঝে মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠাইয়া তার ইন্তেকাল করাই দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা এমন ভাবে কোরআন পড়ার সাথে সাথে বুকের মধ্যে রাখা অবস্থায় ইন্তেকাল করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বড় একটা আমল না। এটা কি বড় আমল? এটা কি বড় ভালো আমল? কথা বলেন, এটা কি বেশি বেশি আমল? গুনার কথা স্মরণ হয়েছে, কানছে, কান্দা চোখের পানি ফালাইছে, কোরআন শরীফ বুকে লাগাইছে, চোখে লাগাইছে। এটা কোরআন শরীফ না, এটা গজলের বই। চোখের মধ্যে লাগাইয়া এমন লাগাইয়া কান্না করতে করতে মনটার মধ্যে একটা তৃষ্ণার্ত অবস্থায়, আল্লাহ গো তোমার কোরআন পড়তে পারলে পড়তাম, পারতেও তো পারছি না। এই কথা বইলা বইলা স্মরণ করে করে কান্না করতে করতে এই মুহূর্তে মারা গেছে। এটা কি বেশি আমল করে লাইছে? কথা বলেন, বেশি আমল করে লাইছে? বেশি তো আমল একটা করে নাই, খালি চোখের পানি ফালাইয়া কান্দা বুকের মধ্যে জড়াইয়া মারা গেছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে, আজরাইল মাধ্যমে তার কাফন দাফন করাইছে। অবস্থা শেষ, মরা শেষ। ভাইরা আমার, সকাল তাম পৃথিবীর মানুষ জানে লোকটা খারাপ মানুষ, লোকটা খারাপ মানুষ, লোকটা খারাপ মানুষ। আমার রাসূল বলেন, এ পাগলা, জানোনি খবর? জানোনি আবু বকর, এই যে দুইটা চোখের পানি ছাইরা কান্না করছেন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লোকটার জীবনের গুনাহগুলা স্মরণ কইরা, জীবনের গুনাহ স্মরণ করে আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফালাইছে। এই দুইটা চোখের পানির বদলতে আমি আল্লাহর এই দৃশ্যটা ভালো লাগিয়া গেছে, আমি আল্লাহর মায়া লাগিয়া গেছে। এই কারণে তার জীবনের গুনার দিকে না তাকাইয়া তার মোহব্বত, তার অন্তর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল আমল নির্ভর করে। আল্লাহ ডাক দিয়া বলেন, এই আমার সাহাবী, এই আমার রাসূল, এই ব্যক্তিটার চোখের পানির বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনার দিকে না তাকাইয়া দুইটা চোখের পানির দিকে তাকাইয়া তারে আমি আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা ওলি বানাই দিছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, দুইটা চোখের পানির বদলতে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে এত মর্যাদা বানাই দিতে পারে, আজকে আপনি আমি যদি আল্লাহর দরবারে আশরাফুল মাখলুকাত, আপনি তো আমি তো ওই লোকটার চাইতে বড় গুনাহগার না? যে মানুষ আপনার আমাকে এই সমাজের মধ্যে যদি কোনো মানুষ ফাঁসি লাগিয়ে মারা যায়, তারপরে তো তারে মানুষ জানাজা দেয়, দেয় না? কথা বলেন, দেয় কিনা? লোকটা ফাঁসি লাগিয়া বিষ খায়া মারা গেলেও কিছু মানুষ যায়, কিছু মানুষ যায় না। কিন্তু আমাদের কয়েকজন ইমামের মধ্যে আছেন, কিছু মানুষ বলছেন, কিছু ইমামে বলেছেন জানাজা দেওয়া যাবে। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তখনকার সময়ে লোকটারে ডাস্টবিনে ফালাই দিছে, তারে জানাজা দেব না, লোকটা খারাপ মানুষ। এরপরে এত খারাপ মানুষ তামাম পৃথিবীর মানুষ জানে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন বোনরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাই। যেদিন আজরাইল আইসা দরজাই দিবে করা বাইজান, আজরাইল আইসা দরজাই দিবে করা, জানটা তোমার নিয়ে যাবে পয়রা থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে
মার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, যেদিন রাইখা আসবে অন্ধকার কবরে ভাইজান, অন্ধকার কবরে একা একা থাকতে হবে জঙ্গলার ভিতরে রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, যেদিন রূহ তোমার বাহির হয়ে যাবে সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় খুলিয়া রাখিবে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার, আর একটু মায়ার শুনে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, না শুনেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি আজ পর্যন্ত এটা মিডিয়াতে আপলোড করিয়েন না, এটা আমার অনুরোধ। আজ পর্যন্ত, আচ্ছা যেটা চলে চলুক, আজ পর্যন্ত আমি স্টেজে চা খাই না, যদিও হাসানোর জন্য কয়েকটা কথা বলি চা নিয়ে, আমি স্টেজে চা খাই না। বলবেন হুজুর কেন? একটা মাত্র কারণ, শুনেন, আমার রাসূল বলেন যে মজলিসে আমি রাসূলের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়া হয়, সেই দুরূদ শরীফ আমি রাসূল নিজ কান মোবারকে শুনি এবং দেখি। আমার কথা হচ্ছে, আপনারা বাংলাদেশ এই ভারতে অন্তত পক্ষে 500-700 ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন। একটা ইউটিউবে যদি আপনারা দেখতে পান দুরূদ শরীফের সময় আমি চা খাইছি, তাহলে আপনারা 50 লক্ষ টাকা পুরস্কার দেব। যদিও 50 লক্ষ টাকা আছে কিনা জানি না, বাড়ি বেচা দিব। একটা মাত্র কারণ, অন্যান্য আলেমরা যায়, আমি কিন্তু সবার জন্য বলছি না, আমি নিজের কথা বলছি, আমি চার জন্য এতটা খায়েস না। একটা মাত্র কারণ হচ্ছে, আমার রাসূল যখন মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, সেই দুরূদ শরীফ আমার রাসূল নিজ কান মোবারকে শুনে এবং দেখে কে দুরূদ শরীফ পড়তেছে। ভাইয়েরা আমার, তখন আমি যদি মিয়া সাহেব, আমি যদি আপনাদেরকে দুরূদ শরীফ লাগাইয়া চা খাই, আমার রাসূল যদি দেখে বেয়াদবি হবে না? সেই কারণে আজকে আমি, আমার 5 বছর ওয়াজের বয়স, 5-6 বছর আমি ছোটবেলা থেকে আল্লাহর রহমতে ওয়াজ করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক আমার মা বাবা উস্তাদের জন্য মুরব্বিদের খাতিরে দিয়েছেন, কিন্তু আমি চা খাই না। যারা খাই তাদের কথা আমি কিন্তু বলতেছি না, আমার নিজের জন্য। আমি এই কারণে আমি কোনো মাহফিলে আমি চা খাই না, এটা বারবার বলে দিচ্ছি। যদি আপনারা আমাকে নেক্সটে দাওয়াত করেন, আমাকে এই একটা অভ্যাস করাবেন না। আর স্টেজে আমি যদি বক্তা হইয়া 2-4 মিনিট ঘন্টা যদি চা না খাইতে পারি, এই মুরব্বিরা কি চা না খাইলে মরে যাবো গা? হ্যাঁ, চাও খাইতেছে, আবার বিস্কুটও খাইতেছে। বিস্কুট রে, ও বিস্কুট রে, এ বিস্কুট তুমি খিলা আইলা ময়দা দিয়া বানাইয়া, ও বিস্কুট তুমি কেমনে যাও পেটের ভিতরে রে। বিস্কুট যদি বানানো আপনারা দেখেন, জীবনে খাইতেন না। এটা দেখেন, আপনারা কারখানা দেখেন, কিছু কিছু বিস্কুট আছে যে বিস্কুটরা ফাও দিয়া ফাইরা ফাইরা বানা। আদা, আচ্ছা ময়দারে কি সাধারণভাবে ডললে ময়দা হইব? এই বিস্কুট কিছু কিছু জিনিস রুচিসম্মত জিনিস হলে খাইবেন, নাইলে খাইয়েন না। এই যে কিছু, আমি জানি না এই বিস্কুটের, আবার বলবেন আমাদের বিস্কুটের কোম্পানির যে তারা যদি আবার আমার গ্রেফতার করে, তাও তো আবার সমস্যা। এই বিস্কুট বালা আমাদের দেশে যদি আবার গ্রেফতার করে বেসা বানা, যে আমরা বিস্কুটের উপরে উনি আবার ইয়া করছে, যে অ্যাড্রেস করছে। বাবা আমি বিস্কুটের ডাউন করবার লেগে বলতাছি না, কিছু কিছু বিস্কুট আছে, কারণ এগুলা বানানো হয় আটা দিয়া। কি দিয়া? আটা কি সাধারণভাবে আটা হয়ে যায়? বাবা আটার সাথে মোহব্বত লাগান লাগে, প্রেম করন লাগে, আর ফলে আটাটা একটা ব্যবস্থা, ঠিক কিনা? এইটা এমনি হইছে না। এই আমি একদিন ইউটিউবে দেখতেছি আটারে ফাইরা, আটারে লুতুর পুতুর বানাইয়া
একদিকে বাথরুমে আডার মধ্যে দাঁড়াই গেছে, ফারতাছে মোটাছে, শরীরে গাম পড়তাছে, আডার মধ্যে পড়তাছে, তুই আবার এটা সুন্দর করে ফেহেড করতেছে। আমি বললাম বাবা বিস্কুট আজকের থেকে হারাম, রুচি লইতো না, যাই এই বিস্কুট বালা, আবার আমার নামে মামলা দিব বিস্কুট কোম্পানি। যে কথা বলছিলাম কষ্ট পাইতেছিল ওনারা, কিছু কথা বলতে হয় মুরব্বীরা ঘুমাই যায়, দেখছেন এদিন গুম গুম বাপ দিকে তো চা আনছে। তো আমার যে মূল কথাটা ছিল, আমি কিন্তু অন্যান্য আলেমদের কথা বলছি না, সবার বয়স একরকম না, আমি আমার মন থেকে বলছি, আপনারা আবার যদি কোনো মাহফিলে আপনারা ইনভাইট করেন, এই স্টেজের মধ্যে একটা ঝামেলা করিয়েন না। কারণ হচ্ছে এটা হচ্ছে জান্নাতি মজলিস, এটা কিসের মজলিস? মানে আমার জন্য, অন্যান্য বক্তাদের জন্য না, এটা খাস ভাবে বলছি, আমভাবে আপনারা এটা নিয়েন না। সব কথা সব জায়গায় বলাও যায় না। মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়লে আমার রাসূল সেই দুরূদ শরীফটা শুনেন। আমার রাসূল যদি দেখেন আমার উম্মতে সুতারে দুরূদ শরীফ লাগাই দিয়া চা খাইতেছে, আদবের একটা ব্যাপার আছে। এটা আমার আমারটা বলছি, আবার অন্য সময় ইউটিউবার যদি আবার কাইটা কুইটা লাইভ থেকে দেখে হুজুরে বলছে স্টেজে চা খাওয়া হারাম, তাহলে কিন্তু আমার উপরে ফতোয়াদারি করবো। চা খাও ভালো 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 ভাইয়ের আমার, যাই হোক, আমি ফানও খাই না, চাও খাই না, দেন দাত্রী কি কালার আসেনি, ফান খাইয়া না দিয়ে চাই দিয়ে না খাইলে কালার আইসে করতে গিয়া দেখছেন নি কালার, দেখছেন ফান খেললে গে খান কোন কারণে খান? এই শুরু থেকে ফিরছি আমরা সিলেটের কোন জায়গায় গেলে মিয়া সাহেব পান খাই নেয়নি, কি খায়? ফান খাইবাইনি। এই শুরু থেকে ফিরছি যা আছে সব ফান, খালি ফান আর ফান। যাই হোক, আবার কিছু কিছু ডিজিটাল হন আছে, তারা ফানও খানা চাও খানা, তারা আবার সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। দেখি চাই দেন নাই শোনেন, এটা আতলন একটু আমি দেখাই, দেখি না, দেখবেন কিছু কিছু সময় নতুন যারা সিগারেট খাওয়া শিখছে, খালি মাত্র সিগারেট নতুন গালি শিখছে, মানে নতুন গালি, মানে মোটামুটি কলেজে উঠছে, বন্ধু বান্ধবের ফ্রেমে ফইরা দুই চারটা বালা বন্ধু থাকে না, সিগারেট একটা একটা দোস্ত একটু টান দেস না, এই আঘাত ধরবো মানে আঘাত দিরা আসেনি আসেনি আসেনি। এটা হচ্ছে এক স্টাইলের। আরেকটা স্টাইলে রয়েছে যারা হিকতে হিকতে খাইতে খাইতে অভ্যস্ত, আরেক ধরনের মানে স্পেশালিটি কিছু লোক আছে, তারা বাথরুমে গিয়া সিগারেট খায়। খাইনি খাইনি, এরা হইছে কি জানেননি, এরা হইছে ভিআইপি পার্সন। তারা একদিক দিয়ে ছাড়বো আরেক দিক দিয়ে খাইবো, একদিক দিয়ে ছাড়ে আরেক দিক দিয়ে খাইবো। আর বাথরুমের যে বেলটি আছে, জানালা আছে যে বেল বাথরুমের, মনে হইতেছে ইট কলার ধুমা বেরিতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইরে আবার শুনেন, আদবের একটা ব্যাপার আছে। আমাদের ছেলে মেয়েরা যদি, বাবা মা যদি ছেলে মেয়ের সামনে সিগারেট খা, এটা দেখে দেখে শিখে। কথা বলতো না, বাবা মা যদি সন্তানের সামনে সিগারেট খায় সেটা দেখে শিখে। বাবা মা যদি সন্তানের সামনে দেখে দেখে নামাজ আদায় করে, সন্তান সেটাও শিখে। বাবা মা যদি কোরআন শরীফ পড়ে সন্তানের সামনে রেখে, এটাও সন্তান শিখে। কথা বলেন। সন্তানের সামনে যদি পিতামাতা খারাপ কথাবার্তা গুলো বলে, এগুলো সন্তান দেখে দেখে শিখে। আপনি একটু খেয়াল করবেন, আপনি একটা বিয়ে করছেন, আপনার নিজের চেহারা পছন্দ দেখা বউ আছেন একটা ডিস্কো মহিলা, কি মহিলা? ডিস্কো মহিলা, নিজের পছন্দের বিয়ে করছেন, এটার ফ্যাট ফিট দেখতে দেখতে মানুষ করে বেসলা বানাই রয়েছে। খেয়াল করেন, নিজের পছন্দ দেখে আপনি বিয়ে করছেন, বিয়ে করে আনছেন বাড়িতে। এখন আপনি আপনার বউরে প্রেম করবার সময় আপনি কইতেন, আল্লাহ আমাদের ছেলে দিব, এটারে আমরা মাদ্রাসা পড়াবো, এটারে অলি বানাবো। চিন্তা করছেন? প্রেম করা হারাম, বিয়ার আগে এরা নিয়ত করে লাইতাছে আমরা ছেলে দিব, এটারে অলি বানাবো। কি বানাবো? অলি বানাবো। আরে মিয়া, প্রেম তো আমিও করছি, না করছি না যে এটা কোনো কথা না, আমিও তো একটা যুবক হই, প্রেম করছি না বাবা? হ্যাঁ, সবার জীবনে এক বয়সে প্রেম আসি নাই নাকি? আপনার করছেন না? জমু প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় উড়ে যায়,
প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়। বিচ্ছেদের গান যারা সেক টেক দুই তিনটা খায়ালা ইউটিউবে হেডফোন লাগায় গান শুনে। যাই হোক, যে কথা বলছিলাম, সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, তো বিটা হারাম কাজে লাগায় না। আল্লাহর রহমতে আমি বিয়ে করে লাইছি, আর দরকারও নাই। যে কথা বলছিলাম, সন্তান যদি পিতা মাতার সামনে সিগারেট খায়, সেটা সন্তানের উপরে পড়ে। বাবা মা যদি খারাপ হয়, এই খারাপ জিনিসটা ছেলে মেয়ে দেখে এটা শিখে। এটা কি করে? কথা বলেন, কি করে? শিখে। আপনি লাগাইবেন কলা গাছ, আশা করবেন আঙ্গুর ফল, সম্ভব না। আপনি বিয়া করবেন বেগানা মহিলা, আর আপনি চিন্তা করবেন আপনার বিবির পেট থেকে আব্দুল কাদের জিলানী ভাই রইব? হ্যাঁ, যে পেট, যে মহিলার পেট একটা বেগানা পুরুষ দেখবে, একটু খেয়াল করবেন। এই দেখেন, একটু খেয়াল করেন, যে মহিলার এই পেট, এই যে পেটটা আছে, এই পেট পিঠ মহিলাদের এতটুকুন, হাত থেকে এই হাত কবজি এবং পায়ের টাকলু থেকে এই হাত কবজি এই পর্যন্ত পর্দার কয়েকটা ধরন আছে মহিলাদের। যে মহিলার এতটুকুন, এই দুইটা চোখ, পায়ের পাতা এই পর্যন্ত, আবার কোন জায়গায় আছে পুরাটাই চোখটা একটু একটু, এটা হচ্ছে পর্দা। এর ফাঁকে যদি কোনো মহিলার পেট পিঠ দেখে, পেট পিঠ পর পুরুষ দেখে, এই পেট পিঠ পর পুরুষ দেখার কারণে তার ঘরে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না। আশা করেন না যে আপনার বিবি প্রেম টেম কইরা খারাপ কাজ আগেদা কইরা আইয়া আপনার ঘরে সন্তানটা ভালোই যাবে, সম্ভব না। আল্লাহ এত বোকা না। এই জন্য বাবা মার পছন্দে বিয়ে করবেন, সংসারী সুখী হবে। আর নিজের পছন্দে বিয়া কইরা আয়া মনে করবেন যে আপনি রানী আইনা লাইছেন, রানী রসগোল্লা ছাড়বো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইতাছো? ও আগের জামানার কথা মনে হয়ে গেছে। আগে আসেননি কোনো সখিনা? সকালে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ শেষ শুনেন। আমার জ্বরে প্রায় 102 ডিগ্রি জ্বর, আজকে 4-5 দিন ধরে জ্বর পাইতেছে একাধারে। যদি জার্নি কইরা আবার মাহফিল টাফিলে এত কষ্ট কইরা যাই, আই সব শেষে আর শৈলে কুলায় না। কিন্তু মাহফিলে আসলে কেন লেগে জানে জ্বর উঠতে জায়গা, মানে জ্বর আর মানে ভালোই জায়গা আর কি। মাহফিল থেকে নামবো, আবার আস্তে আস্তে শুরু হইব। এটা আল্লাহর একটা রহমত। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এটা হচ্ছে কিসের মাহফিল? মসজিদ না মাদ্রাসা? মসজিদ। আল মসজিদ বাইতুল্লাহ। একটা লোক যদি উঠেন, মনে করবো আপনার মসজিদে ভালোবাসেন না, এতক্ষণ বসে থাকতে পারছেন, মসজিদের কথা বলো যে উঠা যান, মনে করবো আপনারা মসজিদে ভালোবাসেন না। আমার পরে তো আরো বক্তা আছে, আরো ওয়াজ আছে। ওয়াজ কি শেষ? তখন ওয়াজ কি শেষ? শেষ না। কোন কি ব্যক্তি, একজন ব্যক্তি কি আছেন যে 50,000 টাকা মসজিদে দিবেন? একটা ব্যক্তি দেখি, কে আছেন দেখি, একজন ব্যক্তি। আমি ইনশাআল্লাহ অন্তত পক্ষে 5টা গজল আপনাদের গাইবো এই কালেকশনটা শেষ করার পরে। দেখি কে আছেন দেখি। 5,000 কইছি আমি। আচ্ছা, 500 তো আছেই। কেউ কি আছেন লেখিনার মতো? বাবা, আপনারা তো আঙ্গুল কি বলে কলা লাগাইয়া আপেল গাছ আশা করেন। আপনারা কালেকশন কথা কই আপনারা বই রয়েছে। আচ্ছা, দেখি কে আছেন 5,000 টাকার মতো কেউ নাই মসজিদে দেওয়ার মতো? মারহাবা কোন? মাশাআল্লাহ। তারা কইতাছে হুজুর আর হেরাইছিল, আমরা দরকার নাই। বাবার নাম কি? মসজিদের সেক্রেটারি নাম আনোয়ার হোসেন, আমার মসজিদের সেক্রেটারি ভাই। তিনি দিবেন 5,000 টাকা জোরে কাকা মারহাবা। আর একটু বেশি আইতাছে নাকি? মারহাবা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আপনারা কি তা মারহাবা কইতেন না? হিডি কাল লাগে রাখছো হিটা নিজের কিছু দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, 5,000 টাকা। আল্লাহ ইজ্জত রাখে, জোরে কাকা মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ ইয়া রাব্বুল আলামিন, তোমার যে বান্দা মসজিদের মধ্যে 5,000 টাকা দিয়েছেন, তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পৌঁছ করে দাও। আয় আল্লাহ, মা বাবা অন্ধকার কবরে চলে গেলে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকলে না খাইতে তো ইবাদত করো। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য আমার ভাইজানের বরকত দান করো।
আয় আল্লাহ জীবনে একবার হইলো সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলুন আমিন। আর কে আছেন দেখি 2 নাম্বার ব্যক্তিটা দেখি 5000 টাকা দেওয়ার নেওয়ালা কে আছেন? মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, সকলের টাকা মসজিদে লাগে না। কে আছেন দেখি? দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। কে আছেন? আচ্ছা 5 জন ব্যক্তি চাই 2000 টাকা করে। আমারও শরীরের কোয়ালিটি খুব একটা ভালো না, দেখি কে আছে দেখি। আল্লাহ এত নীরব, মনে হইতেছে জান্নাতের বাগান। দেখি দেখি কে আছে 2000 টাকার মতো? কেউ দেউন্ডে নাই। এই গ্রামের নাম কি? হ্যাঁ, রাজ্যসপুর, ষষ্ঠ খণ্ড। ষষ্ঠ খণ্ডের মানুষ কি এতটাই হালকা হয়ে গেল নি? দেখি কে আছেন 2000 টাকার মতো? কেউ নাই। আল্লাহ কি কয়, দেখি দেখি 2000 টাকার মতো কে আছেন দেখি না। সাইলাম ফার্স্ট তো পাইছি, 2000 টাকার মতো কেউ নাই। আচ্ছা 1000 টাকার মতো দেখি 5 জন ব্যক্তি 1000 টাকা কে আছেন? আহারে এটা আমারও তো দিতেন না, সারাদিন চিল্লাইলেও ফার্স্টে কেউ দিতেন না, এটা জানি আমারে নেই। মসজিদে প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্টের দাড়ি নাই। আই হায়, থাকলো তো উত্তর লেগা। আপনাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি তো বিদুর মেয়ের পরে তো উনার তো দাঁড়িয়ে আছে, মারহাবা কইতেন না? কিছু কি হিয়ে হেন না, আবার চা আনছে। সারে চা চা শেষ করে লাইলে। দেখি দেখি। আচ্ছা প্রেসিডেন্ট ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা বস করে দাও। আয় আল্লাহ মাবুদ ইয়া রব্বুল আলামিন, তার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে হায়াতে তৈয়বা দান করো। পিতামাতা কবরে চলে গেলেন, আয় আল্লাহ পিতামাতা কবরে চলে গেলে তুমি আল্লাহ জান্নাতের বাগান করে দিও, আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। একজন পাইছি দেখি 1000 টাকার মতো কে আছেন দেখি। ভাইয়ের নাম কি? করিমউদ্দিন লস্কর। আমার করিম ভাই দিব। আমি ছিলাম করিমউদ্দিন লাতুতে, আইসি লালাতে। ছিলাম লাতু, আইসি লালা। একটা গান ভাইরাল হয়েছে না, লালা 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 লা লীলা লালা লালা লীলা। এটা কি লাগান রে ভাই? ফেসবুক ইউটিউবে ঢুকলে, এই টিকটকে ঢুকলে লালা 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 কি তাই? এটা কোনো গানই লইলে আমি মনে মনে আবার চিন্তা করলাম ভারতের আসামে লালা নিয়ে আনি আবার এই গানটা বানিয়ে। আচ্ছা দেখি আমার একজন করিম ভাই নেই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। 2 জন পাইছি 1000 টাকার মতো। আর কে আছেন দেখি 3 নাম্বার ব্যক্তিটা কে আছেন? জাকির হোসেন লস্কর ভাই, মুজাক্কির হোসেন লস্কর ভাই, তিনি দিবেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করুন। 3 জন দেখি আর কে আছেন? 3 জন। হ্যাঁ, বাপ্পন হোসেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। 4 জন। আর দেখি কে আছে দেখি, আর দেখি কে আছেন? আর কেউ নাই। 5 নম্বর ব্যক্তিটা কে দেখি? ভাগ্যবান ব্যক্তিটা। আহারে মসজিদের মধ্যে দান খয়রাত লাগাটা বড় ভাগ্যের ব্যাপার। আর কে আছেন দেখি? আর কেউ নাই। 1000 টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি কি নাই? নাই। দেখি 1000 টাকার মতো হয়ে গেল তো, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেল, স্টেজে উঠলাম। দেখি না কে আছেন? নাই। কক্কানা কত? মসজিদে ইমাম নেই। হাই রে, ইমাম সাহেব কে? কাবিল হোসেন 2000 আল্লাহ তুমি কবুল করুন। 6 পাইলাম। আমার ডাইনে মাফসা সাহেবকে উনি নেই। প্রেমিক মরে নাই রে। মুরব্বী মানুষ শুনেন, হাসির সাথে একটা কথা বলছি শুনেন। সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ সেই হাতটা ফিরাই দিতে লজ্জা করে।
সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে বেয়াদবি করেন না, তাদের মনটা সরল, তাদের মনটা একদম নরম হয়ে যায়। এই কারণে একটু কথাবার্তা বলি যাতে মনে রাখে। আমার এই মাস্টার চাচানি মাস্টার নি, আল্লাহ আল্লাহ, আমি মাস্টারের সাথে কথা কয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। বাবা কত? আমি ভাবছিলাম 1 লাখ করে দেয়া। মাস্টার মানুষ, আল্লাহ 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরসে জোরসে বলুন আমিন। কাবিল হোসেন 2000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা বস করে দাও। আর কে আছেন দেখি, আর কে আছেন দেখি বাবা, দেখি আর কে আছেন। আপনাদের তো রাত্র একদিন, এই মাস টু মাস 6 মাসের মতো হয়ে যায় উজাগর করতে করতে, চেহারাটা শেষ। দেখি কে আছেন দেখি। 1000 টাকার মতো কেউ নাই? আচ্ছা 500 টাকার মতো দেখে কে আছেন? 500। বাবা নাম কি? আব্দুর রহিম। 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা পোস্ট করে দাও, মদিনা পোস্ট করে দাও। এ চাচার নাম কি? খিলা নাম কুতুব। আল্লাহ কাউরে বানাইলা ওলি, আল্লাহ কাউরে বানাইলা বাড়িওয়ালা, কাউরে বানাইলা আল্লাহ কুতুব। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কুতুব চাচা কত দি ভাই? ও কুতুব চাচা কত? 500 না 700। কুতুব চাচা 500 জোরে কামার হাওয়া। মসজিদের টাকা যদি নিতে পারি আপনাদের কষ্টই বলি, আপনারা মার হাওয়া দিয়ে দিয়ে একটু ফার্ম উঠাইবেন, আমি না উঠাবো। কুতুব চাচা 500 জোরে কামার হাওয়া। টুপিটা ঠিক করে বিন্দুন চাচা, বুড়া হয়েছে এখন স্টাইল কমছে না, অর্ধেক চুল বাইর করে রাখছে। দেখি আর কে আছে দেখি দেখি। মসজিদের জন্য কিছু কইলেও কষ্ট করতে হয়, কারণ মসজিদে আমরা ইবাদত করি। মসজিদে কি করি? নগদ। আমার কুতুবউদ্দিন চাচা কুতুব, ঠিক মারহাবা কর। আর দেখি কে আছেন, আর কে আছেন? আর কেউ নাই? 500 টাকার মতো কেউ নাই? আমি তো পরিশ্রম করতেছি শুধু মসজিদের খেদমতে। দেখি কে আছেন দেখি। কুতুব চাচা নেই? কুতুব চাচা। আচ্ছা দেখি আর কেউ নাই? যাই হোক ইনশাল্লাহ সকালবেলা আপনাদের কালেকশন যারা করে তারা করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহুল আজিজ। আমি কয়েকটা গজল বলছি, যেহেতু আমার ইউটিউব ভাইয়েরা তারা অনেক পরিশ্রম করে এই মাহফিলগুলা তারা ইন্টারনেটে ইউটিউবে দেয়, মানুষরা যাতে দেখতে পারে, তো সেই জন্য তাদের জন্য। আচ্ছা এটা পরে পরে আসতে। এই আপনারা কি হয়েছে? না থাক, আপনারা দোয়া করেন, দোয়া করেন। মানুষের ধৈর্য নাই আসলে, কি জানেন, আমি স্টেজে উঠার আগে কিচ্ছু খাই নাই। দুপুরবেলা যেহেতু অনেক দূরের রাস্তা, অনেক কষ্ট করে আইছি, কিচ্ছু খাই নাই। তাও আবার গেছি সন্ধ্যা রাত্রে, যাতে মানুষ কিছু শুনতে পারে। মানুষের ধৈর্য নাই, থাকবোই বা কেমনে? জি হ্যাঁ হ্যাঁ দেন। মেম্বার নেই? মেম্বার ভাই তিনি 2000 টাকা। জোরে বলুন মারহাবা, আর আস্তে বলুন মারহাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা
করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমর করে ভিতর সুবহানাল্লাহ ও গো গফুর রহিম ও গো গফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যত খানে গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি কম বেশি দুঃখ পেয়েছি রওজাতে গেলে দুঃখ রবে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো না দিদার দাও গো শাহে মদিনা অলিউল্লাহ তোমার প্রেমে পাগল ফারুকি তোমার প্রেমে পাগল তোমার তোরে দিতে পারি সকল সুবহানাল্লাহ আমরা নবীর জন্য সবকিছু দিতে পারি কি পারি না জোরে বলুন পারি কি পারে না ফারুকি তোমার প্রেমেতে পাগল সব কিছু তোমায় দিতে পারি সকল ওগো সিরাজুম মনির তুমি দয়া করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ যার উসিলায় প্রবে পাইলি তারে কেন চিনিলি না নূরের নবী শুয়ে আছে সোনার মদিনা মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা নিজে আল্লাহ আশিক হইয়া নামের সাথে রাখছে নাম মিশাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ নিজে আল্লাহ আশিক হইয়া নামের সাথে রাখছে আল্লাহ নাম মিশাইয়া ওই নামের পাগল হলে খুশি হয় রব্বানা ওই নামেরই পাগল হলে খুশি হয় রব্বানা নূরের নবী শুয়ে আছে শাহে মদিনা নূরের নবী শুয়ে আছে শাহে মদিনা যার সিলাই পয়দা হইলি তারে কেন চিনিলি না মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা আদম বাবা ভুল করিয়া 300 বছর কাটাই দিলেন কান্দিয়া কান্দিয়া সুবহানাল্লাহ
আদম নবী গন্ধম খাইয়া জান্নাত থেকে বাহির হইয়া 300 বছর কাঁদছে। কত বছর? আদম বাবা ভুল করিয়া 300 বছর কাটাই দিলেন কান্দিয়া কান্দিয়া। শেষে দোয়া কবুল হইল আমার নবীর উসিলা, শেষে দোয়া কবুল হইল আমার নবীর লা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা। যার উসিলায় পয়দা হইলি তারে কেন চিনিলি না, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা। নবীর সাথে করলে বেয়াদবি, আমল আখলাক নামাজে রোজা সবই বিফলে। ঠিক কি না? এখন যে বর্তমানে ইবলিস শয়তান তার 9.5 লক্ষ বছর ইবাদত, কত বছর? পৃথিবীর মধ্যে এমন কোন জায়গায় নাই এই যে শয়তানের সেজদা পড়ে নাই। জিগায়েন আলেমদেরকে, আদবে আউলিয়া হয় বেয়াদবে শয়তান। নবীর সাথে করলে বেয়াদবি, আমল আখলাক নামাজে রোজা সবই হারাবি। কুরআনের 24 পারায় বলছে আল্লাহ ঘোষণা, মায়ারে নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ারে নবী শুয়ে আছে যার উসিলায় পয়দা হইলি, যার উসিলায় পয়দা হইলি তারে কেন চিনিলি না, মায়ার নবী শুইয়া আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে। যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, আর আল্লাহু আকবার। আর কি একটা গজল গাইতাম শেষমেশ? আচ্ছা, আরেকটা গায়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় নিয়ে নিব। আমার কথাবার্তা আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি টানটুতে ইনশাআল্লাহুল আজিজ। ও আচ্ছা, আমার এমনি, আমি নিজে অসুস্থ। আল্লাহ আমার এই প্রেসিডেন্ট ভাই, তিনার ওয়াইফ, আমার ভাবি, তিনি আমল ব্যারাম নি, আমল আর আমার তো এক জাত দেখা যায়। আমল ভাই তিনি বেমার, অসুস্থ অবস্থায় তিনি দোয়া চাইছেন হাদিয়া দিয়া। আল্লাহ তিনার এই বেমারকে তুমি সুস্থতা দান করে দাও, জোরে বলুন আমিন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমার দিকে তাকাইলে আল্লাহ দোয়া কবুল করবে না, কারণ আমার মতো গুনাহগার আর এখানে আছেন কিনা সন্দেহ আছে। মানুষ মাত্রই গুনাহগার। এই গজলটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামীকালকে টান্টু প্রোগ্রাম, দিনের বেলা, রাত্রে প্রোগ্রাম কাটা খাল। সকলে আমার জন্য দোয়া করবেন, দিনে দেখা হবে ইনশাআল্লাহ। যতই দেখি এই কালার বালাইতেছিনি, হ্যাঁ কথা কয় না, বালাইতেছিনি, কষ্ট করে কিন্তু গাইতেছি যাতে মানুষ দেখতে পারে। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রিয়াজুল জান্নাত নামাজ পড়িতে শান্তি লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মুবারক দেখিতে সুন্দর লাগে, নবীর নামে এত মধু জানি না তো আগে,
যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। জাহিদের সেখানে যাই নবীজি, নবীর প্রেম শুধু জাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা ওয়াজ শেষ তো, এখন আর ভালো লাগতেছে না। একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি যদি পারেন সওয়াবের নিয়তে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা ভাইরা আমার, বিশেষ করে সর্বশেষ যে ওয়াজটা, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, মানুষের হক মাইরেন না। বাবা মার খেদমত করলে লাভ হবে, মানুষের হক মাইরেন না। সুদের সাথে থাকবেন না, ঘুষের সাথে থাকবেন না, খারাপ লেনদেনের সাথে চলবেন না। সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো মানুষের সঙ্গ ধরার চেষ্টা করবেন। আমার কথাবার্তা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও ছোট মানুষ, অনেক খামখেয়ালি ভাবে মাহফিলটা একটু ভালোভাবে চালানোর জন্য অনেক কিছু বলে ফেলি। বলবে আজবে হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে ইজ্জত করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। আর যে আমার ভাইয়েরা আছেন, মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের আলোচনাগুলো নিজের টাকা খরচ করে দেখেন। কমিটি থেকে তাদের কোনো প্রায়োরিটি দেওয়া হয় না। অনেক সময় মিডিয়ার যারা সাংবাদিক তাদেরকে একটা চাও দিতে চায় না। সাক্ষী আমি নিজে দেখছি, খাওয়াইবো দূরের কথা, কিন্তু তারা অনেক কষ্ট করে এগুলা প্রচার করে। কি করে? আগে ইউটিউবে দেখেন, সমাজের সাথে আপনার কষ্ট হইব, এখন দোয়া করে দেব। আগে মানুষ ইউটিউবে ঢুকলে মানুষ সিনেমা দেখতো, গান দেখতো, অনেক খারাপ নাচ গান দেখতো। এখন ইউটিউবে সার্চ করলে ওয়াজ আসে, মারহাবা পেতেন না? এই গজল গুলা আসে। ছেলে মেয়েদেরকে এই গজল গুলা, ওয়াজ গুলা দিয়া বসাই রাখবেন। তাদেরকে গান দিয়েন না, তাদেরকে নাইস গান দিয়েন না, তাদেরকে মুভি টুভি দেখাইয়েন না। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার এই এখানে যারা আছেন, শুধু দেখেন আজকের প্রোগ্রামটা এখানে দুইটা কারণে রাখছি। একটা হচ্ছে গতকালকে, আগামীকালকে প্রোগ্রাম হাইলাকান্দিতে, টানটুতে। আর আরেকটা হচ্ছে মিডিয়া বিশেষ করে যারা আছেন তারা খুব মহব্বত করে, এই কারণে দুইটা কারণে আজকে মাহফিলে আসা। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলের মনের মাকসুদ পূর্ণ করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, তাকায়া দেখো রে আল্লাহ, এই ভারতের আসামের হাইলাকান্দির অন্তর্গত লালা এলাকার আশেপাশে রে মাওলা, আয় আল্লাহ বাবু, দুপুর থেকে মধ্যরাত্র পর্যন্ত যাহা কিছু তেলাওয়াত করা হয়েছে, হার ভুল বিয়াদবি ক্ষমা করে ইহার সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া
আকি নামদারে তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী ওলি আব্দুল গাউস কুতুব জায়গায় জায়গায় মাজার করে শুয়ে গেছে আল্লাহ, সকলের রুহে বাকি আজকের মুনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন ও মায়াল আল্লাহ, আমরা যারা হাত উঠাই দিলাম আমাদের সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা মায়া পৃথিবী সারিয়া যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে ঘুমাইছি, আয় রব্বুল আলামিন যারা যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে সকলের রুহে পাকে আজকের মুনাজাতের হাদিয়া জীবন পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন জানি না রে কার জানে মা দুঃখিনী হারাইয়া কান্দে, জানি না রে কার জানে বাবা দুঃখিনী আজকের হাইলা কান্দের জমিনে বৈশা বৈশা কান্দে। আয় আল্লাহ ও মায়াল আল্লাহ দয়াল আল্লাহ, আল্লাহ গো মা বাবার গুনাহ খাতা তুমি মাফ করছো নি, জুড়ে ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বায়া মা যারো শুইছেন আল্লাহ কবরে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। দাদা দাদি যারো শুইছেন আল্লাহ কবরে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। আল্লাহ আজকের এই মাহফিলে কত কবরস্থানবাসী যেন আমাদের দিকে তাকাইয়া রয়েছে। আয় রাব্বুল আলামিন যারা আমাদের দিকে তাকায়া রয়েছে গো, আয় আল্লাহ প্রত্যেকের কবরের আযাব চিরতরে বন্ধ করে দাও। আয় রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ, আয় আল্লাহ আমার আব্বার মতো যারা অসুস্থ অবস্থায় বেমারি অবস্থায় আছে রে আল্লাহ, আমার একটি ভাই হাদিয়া দিয়া দোয়া চেয়েছেন, আমি তিনি সহকারে এখানের মধ্যে সাংবাদিক ভাই সহকারে মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা বিশেষ করে মুরব্বী বাবারা কচি কচি মাসুম বাচ্চারা স্কুল পড়ে কলেজ পড়ো আমার ভাইয়েরা বোনেরা যারা হাত উঠাই দিয়েছেন সকলকে তুমি আল্লাহ তোমার রাস্তায় নবীর রাস্তায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমার ডানে বামে আলেম সামনে আলেম পেছনে আলেম আল্লাহ আমি জাহিদুল ইসলাম ফারুকী এই চেয়ারের বসার যোগ্যতা অর্জন করি নাই, এরপরেও তোমার কথা তোমার রাসূলের জবান মুবারকের হাদিসগুলো শোনানোর জন্য বসাইছি। জানি না রে কতটুকু আদায় করলাম, তুমি আল্লাহ যাহা কিছু তেলাওয়াত করা হয়েছে সকল কিছু আমি সহকারে সকলকে আমল করার তৌফিক এনায়েত ফরমাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আল্লাহ রে যারা ব্যবসা বাণিজ্য করে সকলকে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায় রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ ও মায়াল আল্লাহ আমি নিয়ত করেছি ছোট মানুষ আমি এই রমজান মাসে উমরা হজ করব রে মাওলানা, তোমার যদি দরখাস্তের খাতার মধ্যে মায়া লাগে তুমি নামটা আমার সহ এইখানের মধ্যে সাংবাদিক ভাইয়েরা সহ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা হাত উঠাই দিয়েছে মাইকের সাউন্ড যতটুকু শুনছে মিডিয়াতে যারা ভিডিওগুলা দেখছে সকলকে তুমি একবার কইলো সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ মাবুদ ও মায়ার আল্লাহ, আয় আল্লাহ যারা লেখা পড়া করে আয় আল্লাহ যারা পড়ালেখা করে মাথার জ্ঞান বুদ্ধি বেশি একটা ভালো না জ্ঞান বুদ্ধি বাড়াইয়া দিও। আয় আল্লাহ
আমাদেরকে তোমার হুকুম নবীর তরিকা মতে চলার তৌফিক এনায়েত করে দিও। আয় আল্লাহ, আমি জাহিদুল ইসলাম ফারুকী যেদিন শুনলাম তোমার রাসূলের কলিজার মধ্যে আঘাত লাগে, যারা দাড়ির মধ্যে ব্লেড লাগায়, সেদিন থেকে দাড়ির মধ্যে তোমার রাসূলের মহব্বতের কারণে ব্লেড লাগাই নাই। আজকের মাহফিলে যারা ওয়াজ শুনতেছে রে মালিক, যারা ইন্টারনেটে যারা ভিডিও গুলা দেখবে, আয় আল্লাহ, আমি তোমার রাসূল বলেছেন যে আমল করে সেটা নাকি ভুল হয়। আমি আমার দাড়ির মধ্যে রাসূলের মহব্বতে খুর লাগাই নাই। এখানের মধ্যে যারা দাড়ি রাখে না, দাড়ি রাখার তৌফিক দান করে দাও আয় রাব্বুল আলামিন। ও মায়াল আল্লাহ, আয় আল্লাহ, যে যেই নিয়তে হাত উঠাইছে প্রত্যেকের নিয়তটারে তুমি আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল ফরমাও। আল্লাহ, আজকের এই প্রোগ্রামটারে জীবনের শেষ মাহফিল মনে করি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেব সহ যারা এই মাহফিলটা সাকসেস করার জন্য কষ্ট করেছে, সকলকে তুমি আল্লাহ এই খেদমতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌত নিদানে দয়াল নবীজির চেহারা আনোয়ার খানা দেখাইয়া আমাদের জবানে জান্নাতি বাক্য জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।